إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وقال الله تبارك وتعالى في موضع آخر هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال الله تبارك وتعالى في موضع آخر فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم ألا أدلك على أبواب الخير الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ النار الماء আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না
আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই পৃথিবী চিরদিন, এই পৃথিবী চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই পৃথিবী চিরকাল থাকার জায়গা না, এই পৃথিবী চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সেথায় যেতে হবে, কোনো রকম বাধা চলবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবারে, কবর মাঝে মা বাবারে দেখা মিলবে না, কবর মাঝে মা বাবারে দেখা মিলবে না। দেখব যারে তিনি হলেন শাহে মদিনা, আমি দেখব যারে তিনি হলেন শাহে মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকের এই মহতি সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সামনের বসে থাকা ইসলাম পিপাসু দিন দরদে ভাই ও বন্ধুগণেরা, সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা, যিনি আমাদের মহান স্রষ্টা, যিনি আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করেছেন, যেই মহান আল্লাহ অতি রহম করে দয়া করে আমাদেরকে সৌভাগ্যবান বানিয়ে এই ধরার বুকে পাঠিয়েছেন। মহান আল্লাহ যদি চাইতেন আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দেওয়াতে পারতেন, আমাদের খ্রিস্টানের ঘরে রাখতে পারতেন, আমাদের আর কোনো জৈন খ্রিস্টান ইত্যাদি বিভিন্ন রকমের ইনশাআল্লাহ বিভিন্ন জাতের মানুষ দুনিয়াতে বসবাস করছে, তাদের ঘরে আমাদের তাদের সন্তান বানাতে পারতেন, কিন্তু তা করেননি। তিনি যে এত বড় দয়া করেছেন আমাদেরকে, যে আমাদের জন্ম লাভ করার সুন্দর সুযোগ, যখনই আমরা পৃথিবীতে এসেছি তখন একটা ভালো মানুষের দোয়া পেয়েছি, একটা ভালো মানুষ আমাদের দেখতে এসেছে, একটা ভালো আল্লাহওয়ালা মানুষ আমাদের কোলে তুলেছে, চুমু খেয়েছে, আল্লাহর কালাম পড়ে ঘুম দিয়েছে। এত বড় সৌভাগ্যবান আমরা যে যখনই পৃথিবীতে এসেছি তখন থেকে আল্লাহর কালাম, আল্লাহর নাম, আল্লাহ সবচাইতে বড়, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্তগুলো আজানের মাধ্যমে আমরা
পুরুষ লোক, ছেলে মানুষ যারা, আমরা আজানের মাধ্যমে আমরা পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। এর চাইতে আর সৌভাগ্যবান আর কে হতে পারে? আমাদেরকে দেব দেবীর সামনে নিয়ে যাওয়া হয়নি, আমাদের মন্দিরে নিয়ে যাওয়া হয়নি, আমাদের প্রয়োজন হলে মসজিদে নিয়ে যাওয়া হয়েছে। মসজিদের মানুষ আমাদের সবকিছু করেছে। এত বড় আমরা ভাগ্যবান। আর যেদিন থেকে হয়েছে পৃথিবীতে, সেদিন থেকে আমাদের ঘরে আল কোরআন, সেদিন থেকে আমাদের ঘরে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায় মসজিদ। এই মসজিদ, যে মসজিদের জন্য আজকের এই সভা, মসজিদকে কেন্দ্র করে আজকের এই সভা। আর পবিত্র আল কোরআনের কত আয়াত তেলাওয়াত হলো, কত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সামনে আসলো। সেই মহান স্রষ্টার সমস্ত রকমের প্রশংসা। তাই এতগুলো সুযোগ সুবিধা তিনি আমাদের করে দিয়েছেন। এখন পর্যন্ত ইমানের জায়গাতে, ইমানের গণ্ডির মধ্যে রেখেছেন, ইসলামের গণ্ডির মধ্যে আমাদের বাঁচিয়ে রেখেছেন। ইসলামিক পথে উপার্জন করার সুযোগ দিয়েছেন, ইসলামিক পথে। আর আল্লাহর নাম নিয়ে আমরা খাবার শুরু করি, হাত পা ধুয়ে, আবার শেষ করি আল্লাহর প্রশংসা করি। শেষের বেলায় খাবার শেষ হলে আমরা আলহামদুলিল্লাহ পড়ি। আর মাঝে মধ্যে এমনিতে আলহামদুলিল্লাহ আমরা পড়তে থাকি। এত সুন্দর সুযোগ, যার খাবার সময়তেও নেকি, শুরু করতেও নেকি, শেষ করতেও নেকি। নিজের জীবন ধারণের জন্য খাবার খেতে গিয়ে যদি আমরা নেকি পাই, আল্লাহ সমান, আপনি ভাবতে পারবেন না কত নেকি আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। কত নেকি খেতে খেতে আপনার অ্যাকাউন্টে কত নেকি ঢুকে গেছে। আমার ভাইরা, আমাদের অন্যান্য ভাইরা খেতে খেতে কতগুলো পাপ তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো মধ্যখানে ফরক করেন তো আমরা কত সৌভাগ্যবান। কাজে প্রাণ খুলে একটা শব্দ ব্যবহার করতে হবে, অন্তর খুলে অন্তরস্থল থেকে একবারে আল্লাহর প্রশংসা করতে হবে। একটা ছোট্ট শব্দ 10 নেকি অবশ্যই পাবেন। আর যদি আসলে দেখা যায় তাহলে 10 করে কয়েকটা নেকি পাবেন। একবার বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। জাগিয়ে দেন, ফেরেশতাদের বুঝিয়ে দেন যে আমরা আছি আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ। আরে বাহ, হ্যাঁ মাশাআল্লাহ। ফিরোজ সাহেব, আরে বাপরে, নবনির্বাচিত প্রধান ফিরোজ সাহেব জানছে, মনে করছে আমাদের তো ডাকবে না, হ্যাঁ বলবেও না, খবরও দিবে না। কিন্তু আমাদের কাছে খবর আছে, খবর আছে, খবর আছে, খবর আছে যে ফিরোজ প্রধান হয়েছে, প্রধান হয়েছে। আমাদের কাছে খবর আছে। কাজে আর একবার মুসাফা হবে, আর 5000 আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যুবক ছেলে প্রধান হয়েছে, আমাদের ছেলে মানুষ ইনশাআল্লাহ কালকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ এই বয়সে, আল্লাহ আমার বাবা জীবন ফিরোজ সাহেবকে আল্লাহ তুমি সমাজের সেবা করার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে মর্যাদার মঞ্চে বসিয়েছ আল্লাহ, এর 5 বছর যাবত পূর্ণ হক অধিকার আদায় করে আবার সামনের দিনের জন্য এলাকার মানুষ যেন তাকে বেছে নেয়, সেই সুযোগ তুমি করে দাও, আল্লাহুম্মা আমিন ওয়া বারিক লাহু। ধন্যবাদ, জাযাকাল্লাহ। 10,000 টাকা নগদে দিলেন দান। আল্লাহ তুমি মিটাও তার মনের আরমান। আল্লাহ দুনিয়াতে দাও এরকম ছেলেকে, আল্লাহ তুমি ইজ্জত ও সম্মান মরার পরে দিও আল্লাহ জান্নাতে আদান, আমিন। আল্লাহ জানি না বাবা মা যে, হ্যাঁ একবার একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর। ফিরোজ প্রধান সাহেব জিন্দাবাদ, ফিরোজ প্রধান সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মেম্বার আসে নাকি তাও? কোনটা? আরে ইয়ে যে খুব সুন্দর মেম্বার জি। আরে বাপ রে বাপ, পাশাপাশি। আচ্ছা হয়ে যাক, সাথে সাথে কখন কখন সাথ আছে আমি তো পড়লাম, মরণ কখন আসবে কেউ জানে না। এত সুন্দর পাশাপাশি মিল কত, হ্যাঁ মেম্বারে মেম্বারে মিল কত, চেহারায় মিল, রঙে মিল, কাটিং এ মিল। আল্লাহ তুমি মিল রাখো ওর পাশাপাশি। আসছেন তো? আচ্ছা আসুন, ঠিক আছে, ধন্যবাদ, শুক্রিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অদা করেছে। আচ্ছা ফিরোজ বাবু ঘুরে ঘুরে আসবে আবার, হ্যাঁ দুজনে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আসুন তারপরে পরে তার আখেরে নবী
হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রথম আল্লাহ, তারপরে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ পাঠালাম। বিরাদারানে মিল্লাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি সুরুদ্দীয় সভাপতি সাহেব, আপনারা অন্যান্যরা দেখছেন আছে, আপনারা সামনে আছেন, পাশে আমাদের মা বোনেরা আছে, আমাদের স্নেহের ছেলেরা আছে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং অন্তর থেকে দোয়া যে আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ তুমি পথভ্রষ্ট করিও না, আল্লাহ বিপথে নিয়ে যেও না, যেখানে আল্লাহ তোমার অভিশাপ আছে সেখান থেকে তুমি আমাদের বাঁচিয়ে নাও, কারণ আমাদের ঈমান দিয়েছো, ঈমান তুমি কেড়ে নিও না আল্লাহ। আর ঈমানকে আল্লাহ তুমি কুলসিত করার সুযোগ দিও না, শয়তানকে আল্লাহ তুমি আমাদের মাথার উপরে চাপিয়ে দিও না, শয়তান যেন আমাদের পায়ের তলায় থাকে, শয়তান যেন জুতার দাপটে যেন শয়তান আমাদের রাস্তা ছেড়ে দেয়, শয়তানকে আল্লাহ তুমি দূরে রাখো। মুসলমানদের ইজ্জত আবরুকে লুটার চেষ্টা করছে শয়তান, চতুর্ধার থেকে কুচক্রান্ত চলছে, আল্লাহ এই সমস্ত চক্রান্তের ঊর্ধ্বে তুমি আমাদেরকে আল্লাহ সুযোগ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসুন আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের আয়াতে কারিমা পরিবেশন করেছি, আর তার সাথে সাথে আমি একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের শোনাবো, এরকম মনে মানসিকতা নিয়ে এসেছি, আল্লাহ তৌফিক দিলে হবে ইনশাআল্লাহ। আসুন, যেটা কথা বলছিলাম, একটা কথা আগে শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম কালাম চারখানা। কয়খানা? চারখানা। চারটা শব্দ, চারটা কালাম আল্লাহর কাছে অতি পছন্দনীয়। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুযোগ্য সাহাবী, তিনি বর্ণনাকারী, তিনি বর্ণনা করেছেন, আমার নবী বলেছেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন। আল্লাহর নবী বললেন, হে আল্লাহর বান্দা, তোমরা জেনে নাও, আল্লাহর কাছে তোমাদেরকে রব্বুল আলামিন জবান দান করেছেন, বাক শক্তি দান করেছেন, কথাবার্তা বলতে দিয়েছেন, এই মুখ দিয়ে যে শব্দ ব্যবহার করবে, নবী আমার বললেন আল্লাহর কাছে প্রিয়তম কালাম চারখানা কালাম। নবী আমার বলেছেন লা ইয়াজুররুকা বিআইয়িহিন্না বাদাআতা, তার মধ্যে যে কোনোটা প্রথম পড়বে এবং যে কোনো শব্দটা তুমি শেষে পড়বে, কোন রকমের লা ইয়াজুররুকা, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার জীবনে কোন রকমের কোন বিপদ তোমার মধ্যে আসবে না। আল্লাহ পাক এত সুন্দর সুযোগ তোমাদের করে দিলেন। নবী আমার বললেন, শুনে নাও, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, দ্বিতীয়টা হলো ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আল্লাহ পাক বললেন আল্লাহু আকবার। চারটা। ভারী লাগলো বলতে? যে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার এলাকাতে মিডনা মাদ্রাসাতে আজ মোটামুটি 30 বছর থেকে এই দ্বিতীয় হালে আমার জীবনে আমি যেটা দেখলাম, 30 বছর থেকে আপনার 10টা টাকার বদৌলতে একটা মাদ্রাসা চলে, সেখানে সহিহ বুখারীর পাঠ হয়। বুখারীর শেষ হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিসটাকে নিয়ে এসেছেন, নবী আমার বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কি করবে? তামলাউল মিজান। বলছে তামলাউল মিজান, আপনার মিজান, আপনার তারাজু কাঁটা পাল্লাকে ভর্তি করে দিবে। নবী আমার বলেছেন হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে অতি প্রিয়, সাকিলাতান ফিল মিজান, এই দুটো শব্দ কিয়ামতের দিন এত ওজন হবে, এত ওজন হবে আপনি বুঝতে পারবেন না, ধারণাই করতে পারবেন না।
যে ওজন আবার হয়, হ্যাঁ হয়, ওজন হয় বন্ধু। আজ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন এমন সুন্দর করে, সুযোগ করে দিয়েছেন বুঝার জন্য। আজ যন্ত্র কত ডিগ্রি সুগার, আপনার ব্লাড প্রেসার, আপনার লো প্রেসার, হাই প্রেসার, কত জ্বর, কত ওজন, সব ওজন। আপনার আজ কম্পিউটারে ওজন, আপনি রোডে চলছেন, আপনার ওজন হয়ে গেছে। তো এই ওজন, মানুষের যদি এত ক্ষমতা থাকে, রব্বুল আলামিন নিজের ওজন গুলোকে, সমস্ত জিনিসগুলোকে প্রমাণ করার জন্য এগুলো মানুষে করেনি। কে করেছে? এই যে যন্ত্রপাতি, আমি এখানে কথা বলছি, আমেরিকার লোক শুনছে, সৌদি আরবের লোক শুনছে, এই চ্যানেলে লাইভ শুনছে। কে দিল? মানুষকে দিয়ে আল্লাহ করিয়েছেন। মানুষের ক্ষমতা এগুলো তৈরি করবে? ক্ষমতা কার? সর্বশক্তিমান। খবরদার জীবনে বলবেন না এইবার ধানের পিছে খেটেছি না, ধানকে স্প্রে করে মুক্ত করে চাঙ্গা করে ফসল করেছি, বলবেন যে আমি মেহনত খুব করেছি, আল্লাহ আমাকে ঢেলে দিয়েছে। আল্লাহ খুশি হবে। আর নিজের বাহাদুরি যদি করেন, আমি আমার গায়ের জোরে টাকা পয়সা খরচ করে ফসল ফলাইছি, ভুল হয়ে গেল। আমি ফলানোওয়ালা কে? আপনি কে? আল্লাহ বলছে খুব করেছি, যা তোকে দানাই দেব না। কি করবেন? কিছু করার নেই। বলে কি হলো? যে কি জানি কোন হাওয়া বয়ে গেছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অত্যন্ত ওজন সহি হবে কালেমা। আর খাফিফাতান আলাল লিসান, নবী আমার বললেন, তোমরা ভাববে না যে আল্লাহ সুবহানাল্লাহ ওজন, যখন ওজন কিয়ামতের দিন দাঁড়ি পাল্লায় এত ওজন হবে, তাহলে বলতে কত ভারী হবে, বলতে কত মুশকিল হবে। নবী বললেন, না রে না, খাফিফাতান আলাল লিসান, জবানে বলতে অত্যন্ত হালকা। বন্ধু আমার, যদি আপনি মনে করেন মাঠে যেতে যেতে পৌঁছাতে 10 বার আমি পাঠ করে নিব, করে নিতে পারবেন। মসজিদে ঢুকতে ঢুকতে 10 বার আমি পাঠ করে নিব, করে নিতে পারবেন। 20 বার করে নিতে পারবেন। ফেরার সময় 10 বার করে নেন। এগুলো সুযোগ, সুযোগকে কাজে লাগাতে হবে। মসজিদে যাচ্ছেন, কার সাথে গল্প করছেন, কি বলছেন বলবেন না। কেন জানেন? কাজে লাগাতে বলছি, সময়টাকে কাজে লাগাতে বলছি। সুযোগ, এখন মসজিদ যাচ্ছেন তো ভালো কাজে যাচ্ছেন, ক্ষমখায় ডান বামে, ওই দিকে কি করলি, এই ধান কি করে আনি, কি দরকার নেই। আল্লাহ ধ্যানে যাচ্ছেন আপনি মসজিদে, আপনার পা যে যাচ্ছে না, জান্নাতের রাস্তায় পা চলছে আপনার, জান্নাতের রাস্তায়, জান্নাতের রাস্তায় আল্লাহ চলতে দিয়েছে। মনে মনে গুনগুন গুনগুন করে কিছু বলতে বলতে যা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। হয়ে গেল। আপনার সাথে একজন গেছিল, কি করতে করতে গেছে, আর আপনি গাইতে গাইতে গেছেন, দুইজনের ফারাক হয়ে গেল। আপনি 1000 ডিগ্রি বেশি করে নিলেন, আর ও আপনার সাথে নামাজ পড়েছে, কিন্তু আপনার পিছে পড়ে গেছে। ওই দিন ভাববে, তুই এত আগে কেন, কি ব্যাপার, হ্যাঁ ও এত আগে চলে গেল, এর কোনোদিন আমি আগে নামাজ পড়তে আমি ছাড়িনি, একসাথে নামাজ পড়েছি। বলছে, ও তুমি ভাবনি, ওই যে জবানটা আল্লাহ দিয়েছে, ওটাকে আমি কাজে লাগিয়েছিলাম। চলতে ফিরতে আজে বাজে কথা না বলে, গুনগুন করে, মানুষ মনে করে যে মিনমিনের লোকটা কিছু বলছে না গো, দরকার নেই, বলার অনেক সময় আছে, সময়টাকে কাজে লাগাতে হবে। মসজিদে বসে বসে গল্প করবেন না, খবরদার, গল্পতে মেতে যাবেন না। আমাদের সমাজ করছে কি জানেন, ভালো লাগছে কথা, কাজের কথা বলছি না, ফালতু কথা বলছি, বলবো এগুলো কথা বলবো, জি দরকার আছে। কখন কার কাজে কথা কি কাজে আসে জানি না। আমাদের সমাজ উল্টো, সালাম ফিরতে না ফিরতে শুরু করে দিল, জিকির করতে হবে। আল্লাহ কি বলেছেন জানেন? জুমার দিন, সূরাতুল জুমা, জুমার দিন জুমা পড়বেন বলে সব কাজ বন্ধ করে দেবেন। আল্লাহ বলছে, না না না, তোর গৃহস্থের ক্ষতি হয়ে যাবে, তোর ব্যবসার ক্ষতি হয়ে যাবে, সব কর, কিন্তু মাথায় রাখ নামাজটা আমাকে পড়তে হবে। যেই বান্দারা সকাল সকালে গোসল করে, বাজারে যাচ্ছে, বলছে আজকে শুক্রবার আছে, গোসল করে চলে এসেছি, কেন জামা কাপড় সব পাল্টে চলে এসেছি, আজকে শুক্রবার, কেন যেতে পাবো কি পাবো না, যাওয়ার সময় পাবো না, গোসল করার টাইম পাবো না, গোসল স্নান করে, ওখান থেকে অনেক শুরু হয়ে গেছে, ওখান থেকে শুরু, কেন নিয়ত করে নিয়েছে, দোকানদারি করছে, অনেকে চলছে, কেন এ বন্ধু আমার
গোসল করেছে আল্লাহর বান্দা জুমার নামাজ পড়বো বলে। এ বাপু আমার, বন্ধুরে আমার, মা বোনের আমার, ওই লোকটা নামাজ পড়ার আগেও যদি মরে যায়, খোদা না খাস্তা, আল্লাহ বলছেন বান্দারে জুমার নেকি তোকে আমি দিয়ে দিলাম। কেন বান্দা? ঘর থেকে যেদিন তুই বেরিয়েছিস তখনই বলেছিস, তোর বউকে বলেছি আলমারি থেকে ওই জামাটা দাও, ওই প্যান্টটা দাও, পাজামাটা দাও। আজকে শুক্রবার, আজকে শুক্রবার, আমি আর আসতে পারবো কি পারবো না বাজার থেকে, আমি সুন্দর করে বাজার দোকান বন্ধ করে দিয়ে আমি মসজিদে যাব, আল্লাহর আমি কালাম পড়বো, একটু তেলাওয়াত করব। আজকে মসজিদে বসে বসে আমি আল্লাহ আল্লাহ করব, সুবহানাল্লাহ। প্রথম কাতার যেন ছুটে না যায়, নেকি যেন আমার কমে না যায়। বাজার খুব করলাম, ব্যবসা খুব করলাম, কিন্তু আল্লাহর ঘরে আমাকে ঢুকতে হবে, সুবহানাল্লাহ। 1 ঘন্টা 1 মাস আগে, 1 মাসের আগে চাচল হসপিটাল গিয়েছিলাম। হসপিটালে গিয়ে দুপুরবেলা জোহরের নামাজ মাথায় চড়ে গেছে, কি করব? ওযু করলাম, হসপিটালে কোথায় পাবো? আল্লাহুস সামাদ। দেখেন, ইচ্ছা করলে ব্যবস্থা হয়ে যায়। একজন দাড়িওয়ালা লোককে দেখলাম, একটা সাহস হলো, মানে মুসলিম আছে কিনা এরকম তো মনে হয় না। হসপিটালের ওখানে আপনারা দেখেছেন, দেখে একটু সাহস হলো, বললাম যে ভাই একটু শুনবেন? হ্যাঁ বলুন। তো আমি বললাম যে আস্তে আস্তে বলছেন, নামাজ পড়ার কোনো ব্যবস্থা জায়গা পাবো না, কিভাবে নামাজ পড়তাম, জোহর আমার কাজা হতে চলেছে। বলছে সবই তো বেল্ট, তো হিন্দু বেল্ট, তো চলুন সামনের দিকে। দেখছি আমি একটা ছেলে আছে, ওষুধের দোকান আছে, মুসলিম ছেলেটাকে নিতে হবে, চলুন দেখি যদি হয়ে যায় তো ওখানে আপনার এসরাফ আলীর কথা, দক্ষিণ আশরাফুল, আচ্ছা আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা। তো বলছে সামনে চলুন। ছেলেটার কাছে গিয়ে তো বলছে যে মৌলানা সাহেব নামাজ পড়বে, ব্যবস্থা হবে? হ্যাঁ ব্যবস্থা, চলো আসো। ভিতরে ঢুকলাম, আলহামদুলিল্লাহ পড়লাম, ওকে জাযাকাল্লাহ পড়লাম। তারপরে কি করবো, আমি আমার রুমাল টুমাল কিছু বিছিয়ে নামাজ পড়বো। দেখছি বলছে ডয়ারে হাত দেন, ডয়ারে হাত দিচ্ছি, আপনার মুসাল্লা টুপি রাখা আছে। কি দোয়া দিব তাকে, মনে মনে ভাবলাম, এত শান্তিতে ফ্যান চলছে, এত আরামে নামাজ পড়লাম। আমি আল্লাহ, চাঁচলে এসে একটা ওষুধের দোকানে দোকানদারের ডয়ারে ঢোকা আছে যায় নামাজ, আল্লাহ এরই নাম মুসলমান। টুপি লাগা আছে, টুপি আর আমি তো টুপি আমার পকেটে আছে, টুপি মাথায় দিলাম, নামাজটা পড়লাম যায় নামাজ নিয়ে। কি দোয়া দেব, গায়ে বারবার হাওয়া দিলাম, ধন্যবাদ বাবুরে, তোর দোকানে আল্লাহ বরকত দান করুক, ওষুধ ট্রিটমেন্ট। ছেলেটা খুশি হলো, আর আমি কি খুশি হয়েছি, আল্লাহ ছাড়া কেউ কইতে আমিও পারবো না বলতে। তো ভাইজান, বাড়ি থেকে বেরিয়েছেন, নিয়ত করে নেন। কতগুলো লোক দেখলাম, যুবক ছেলেরা মাখনার জমিতে গিয়ে মারা গেছে, বিলে গিয়ে মারা যাচ্ছে শুক্রবারের দিন। আল্লাহ এটা রেকর্ড রেখে দিলেন, শুক্রবারকে তুই অবজ্ঞা করে তুই জমা পড়বি না বলে ওই টাইমটা তুই মাঠে থাকবি, আমি তো কার রাখবো না। আল্লাহ সহ্য করলেন না, ওখানে নিয়ে এনেছে, রেকর্ড হয়ে গেল, শুক্রবারের দিন অমুক মারা গেছে। শুক্রবারের দিন খুশি হয়ে খবর বলতাম, কিন্তু আর বলতে পারা যায় না, কেন নামাজ কাজা করে মারা গেছে। ভালো খবর নয় যে, অথচ শুক্রবারের দিন মারাটা একটা ভালো খবর, কিন্তু এরকম যদি হয় তাহলে ভালো কি করে হবে, ভালো জায়গাতে মন্দ হয়ে যাবে। কি বলছিলাম, আল্লাহ বলেছেন, এ বান্দা আমার, তোকে কাজ বন্ধ করতে হবে না, তোকে ব্যবসা বন্ধ করতে হবে না, তোকে চাকরিও বন্ধ করতে হবে না। এ বান্দা আমার, মসজিদে তোকে আমি বসেও থাকতে বলবো না যে তুমি সারাদিন বসে থাকো, কাজকর্ম সব ছেড়ে দাও। না না, রব্বুল আলামিন ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ পাক বলেছেন দিন তোমাকে আমি দিলাম কামাই করার জন্য, কিছু উপার্জন করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত্রি দিয়ে দিলাম তোমাকে আমি আরাম করার জন্য, তোমাকে লেবাস স্বরূপ বানিয়ে দিলাম, ঢেকে নাও, আরাম করে নাও। আল্লাহ বলছেন, এ বান্দা, জুমার দিন, জুমা সূরাতুল জুমাতে বলছে, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দ্বিতীয় শব্দ মাথায় রাখবেন, এখানে শুনে কেন আগে আল্লাহ বলছেন, বান্দারে আমার,
ফায়দা কুজিয়াতিস সালাত, যখন তোমার নামাজ পূর্ণ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদি, যেখান থেকে এসেছিলে ব্যবসা ছেড়ে আবার ব্যবসার দোকান খুলে দাও। যেখান থেকে এসেছিলে হাল ছেড়ে ওখানে আবার চলে যাও। যেখানে ধান কাটতে ছেড়ে এসেছিলে ওখানে আবার চলে যাও। ধান বাঁধা পড়ে আছে ওখানে আবার চলে যাও। জমিন তোমাকে কাজ করতে হবে, আল দিতে হবে, সেখানে তুমি চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনের বুকে ছড়িয়ে পড়ো, কাপুরুষ হয়ে বসে থাকতে হবে না। লিআন্না ওয়ালি যাওজাকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর তোমার উপরে হক আছে। বলে ওয়ালাদাকা আলাইকা লা হাক্কা, তোমার আওলাদের তোমার প্রতি হক আছে। আওলাদ কচি বাচ্চা, তার খাবার তোমাকে দিতে হবে, পোশাক তোমাকে দিতে হবে, ওষুধের ব্যবস্থা দিতে হবে, শিক্ষার জন্য তোমাকে ফিসের ব্যবস্থা দিতে হবে, বইয়ের ব্যবস্থা দিতে হবে, যাওয়ার ব্যবস্থা, আসার ব্যবস্থা সবে তোমাকে বহন করতে হবে। বান্দা বসে থাকা চলবে না। তুমি ফান্তাশিরু ফিল আরদ, আর কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের বুকে ছড়িয়ে তুমি দেখো, তলাশ করো, খোঁজ করো। মিন ফাদলিল্লাহ, আল্লাহর দয়া কোন কোনখানে আছে। মাছ মেরে তোমার জীবন কাটবে নাকি? যদি এটাই তোমার ব্যবসা হয়, ছিপ ফেলে দাও, জাল লাগিয়ে দাও, ব্যবসা করে যাও, চাকরি বাকরি করো, ফসল পানি রোপণ করো, যেখানে দরকার আছে সেখানে চলে যাও। এক কথায় আল্লাহ বললেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সব আল্লাহর দয়া। ফল কিনতে হবে, ফল পাড়তে হবে, ফলের হেফাজত করতে হবে, ফসলের হেফাজত করতে হবে, এইগুলো ফজলুল্লাহ, এগুলো সব আল্লাহর দয়া। উড়িয়ে নাও। কোনখানে মানুষকে ভালো কথা বলতে হবে? একটা মানুষ মিটিং ছেড়ে গেছিল, বিচারে বসেছিল, আজান হতে আসছে, বলে ভাই বিচার বন্ধ করে স্থগিত, 1 ঘন্টা 2 ঘন্টা বিরতি, হবে না, জুমা পড়বো তারপর বিচার হবে। আর জুমা ছেড়ে দিয়ে বিচার করব না, না, এই বিচারের ফল ভালো হবে না, বিচার হবে না, মিটিং হবে না, সবকে ত্যাগ, অফিস আদালত সমস্ত বন্ধ। আল্লাহ বলছেন ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, খুব করেছো, বাজার করেছো, অফিস করেছো, আদালত করেছো, ব্যারিস্টারি করেছো, ইজা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের আজান দেওয়া হয়েছে তখন করো কি? ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহকে স্মরণ করার দিকে তুমি ছুটে এসো, তাড়াতাড়ি করে চলে এসো। দ্বিতীয়বার বলছেন রব্বুল আলামিন, যখন নামাজ পড়া হয়েছে তখন তুমি বেরিয়ে যাও, ছড়িয়ে পড়ো, আবার ব্যবসাতে যোগ দিয়ে দাও, আবার চাকরিতে যোগ দিয়ে দাও, আবার অফিসে যোগ দিয়ে দাও, আবার তুমি ওকালতিতে জোর দিয়ে দাও, আবার তুমি হাকিমে জোর দিয়ে দাও, যেখানে আছে সব তালা খুলে দাও। আর দ্বিতীয়টা বলেছে কি? খালি ছড়িয়ে গিয়ে করো না, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ পাক খুব একটা সুন্দর কথা বলেছেন, লুকিয়ে আছে এখানে আল্লাহর রহস্য। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দ্বিতীয়বার রব্বুল আলামিন বলছেন বান্দারে আমার, তোকে বাঁধনও বাঁধতে হবে না, যায় নামাজ বিছাতে হবে না, আর তোমাকে সব বিছাতে হবে না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহ বলছেন বান্দারে আমার, চাকরি করতে বসে তুই আমাকে ভুলে যাস না, আমাকে স্মরণ করিস। কেমন করে স্মরণ করিস? আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, খুব বেশি বেশি করে স্মরণ করে নাও। তুমি আলকো পাচ্ছ তবু তুমি বলো সুবহানাল্লাহ, হাল চলছে তবু গান না গেয়ে তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, গাড়ি কাটছো ওখানে জয়বার বলো, বিসমিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করতে থাকো। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন আল আমরু লিল ওয়াজুব ওয়াজকুরু, আমারের সেগা, আপনারা বুঝবেন না, মুলবি সাহেবেরা ছাত্ররা বুঝবে। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, অর্ডার হয়েছে, অর্ডার, আল্লাহর অর্ডার। আর আমরু লিল ওয়াজুব, যেখানে আল্লাহর অর্ডার হবে সেটা আপনাকে আমাকে করতেই হবে। তাহলে কি বোঝা গেল? ব্যবসা করতে গেলেও জিকির আজকার বজায় রাখতে হবে। কতগুলো দোকানদার আল্লাহওয়ালাকে দেখবেন টুপি মাথায় দিয়ে আছে, কাপড় বিক্রি করছে, তসবিহ গুনতেই আছে, সুবহানাল্লাহ গুনগুন গুনগুন করে, যে ব্যবসাও চলছে, এদিকে সুবহানাল্লাহ চা বানাচ্ছে, টুক 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 করে সূরা পড়তেই আছে, চা বানাচ্ছে, টুপি মাথায় দিয়ে আছে। যে আপনি জুতা সেলাই করেন না, অসুবিধা নেই,
আমাদের সমাজ পিছিয়ে আছে। একটা জুতা সেলাই করালে তালসুড় যেতে হয়, হরিশ্চন্দ্রপুর যেতে হয় জুতা পালিশ করার জন্য। কেন? পূর্ব তালসুড়ের মোড়ে যদি কোনো একজন মুসলিম ছেলে যদি মুচের কাজ করে ইজ্জত চলে যাবে নাকি? এটা হারাম আমাদের জন্য, বলুন তো? হালাল কাজ, জায়েজ কাজ, এবং এটা একটা সেবামূলক কাজ। ভুল নাপিত কোথায় যাবে? নাপিত মোচ কাটবে, আর কিছু করবে, চুল কাটবে। ওই কার কাছে গিয়ে কার ওই চাদরটা গন্ধ করছে, কিসের গন্ধ, কিসের কি, ওর কাছে যেতে হবে। আমার মুসলিম ভাইকে খুঁজে পাবে না। কেন? সব খালি অপরকে কেন দিয়ে দিয়েছেন ব্যবসা। এটা ব্যবসা আপনার নয়। একজন আল্লাহ ভীরু, একজন হাফেজে কোরআন, একজন মুহাদ্দিস চুল কাটতে পারে, দর্জির কাজ করতে পারে। খালি যাকে তাকে দিয়ে দিয়েন না, নিজে কিছু করেন। নিজের ছেলেরাকে বলেন, বিনা পয়সার ব্যবসায়ীগুলো আপনার পূর্ব তালসুড়ে এত বড় গ্রাম, বাঘুয়া গ্রাম, মধ্যখানে 4-5টা যদি নাপিত বসে, মুসলিম ভালো নাপিত, দিন রাতে 1000 টাকা করে কামাবে, 30,000 টাকা মাইনে কামাবে। 15,000 তো হবে? 15,000 কেউ নিতে পারবে না, যেমন তেমন নাপিত। কেন আপনি ছাড়ছেন এগুলো? এগুলো আপনার ব্যবসা নয়। জি, আপনার ব্যবসা। বড় বড় মুহাদ্দিসিনেরা বড় বড় কাজ করেছেন। আমার কি হয়ে গেল? না, ভাবতে শিখুন, এতে লাভ হবে কি? ওটাও কাজ করবেন। আল্লাহ কি বললেন? ওয়াজকুরুল্লাহ কাসীরা, বান্দারে আমার ওয়াজকুরুল্লাহ কাসীরা। আল্লাহ পাক বললেন তুমি স্মরণ করো, আল্লাহকে খুব বেশি বেশি করে তুমি স্মরণ করো। রব্বুল আলামিন বললেন, ইয়া বান্দা আমার ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে তোমাকে এই জন্য পাঠ করতে বললাম। আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় অবশ্যই তুমি একজন সাকসেস হবে, তুমি একজন কামিয়াব হবে। তোমার জীবনে কোনো দুর্ভিক্ষ আসবে না, তুমি ভালো জায়গায় পৌঁছে যাবে, সুখের জীবন তোমার গড়ে উঠবে, তোমার সংসার সুখের হবে, তোমার পরিবার সুখে স্বচ্ছন্দে তোমার জীবন কাটাবে, তোমার জীবনে দুর্ভিক্ষ আসবে না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর কি এ বন্ধু আমার, আমাদের ভুল আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সূরাতে আল্লাহ পাক বলছেন যে এ আল্লাহর বান্দা কেমন হয়ে গেল। সূরাতুল জুমাতে আল্লাহ পাক বলছেন দ্বিতীয় আয়াতে কি বলেছেন? রব্বুল আলামিন আজ আমাদের সমাজে মৌলভী সাহেব অনেক আছে, কিন্তু মৌলভী সাহেবেরা নিজের কৃষ্টি কালচারকে ভুলে গেছে। পবিত্র আল কোরআন খুলেন, রব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাহ, কত বড় দায়িত্ব আছে। আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। রব্বুল আলামিন দয়া করলেন কেমন করে? আল্লাহ ওই সত্তার নাম, আল্লাহ ওই স্রষ্টার নাম, যেই রব্বুল আলামিন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িন। রব্বুল আলামিন অতীব দয়া করে বা'সা ফিল উম্মিয়িন, অন্ধ লোকদের মধ্যে, আনপড় বোকা লোকদের মধ্যে, জাহেলদের মধ্যে রব্বুল আলামিন পাঠালেন কাকে? বা'সা ফিল উম্মিয়িন রাসূলা। মক্কা নগরে দুর্গন্ধ ছড়িয়েছিল, মক্কা নগরে একেবারে ধ্বংসলীলা চলছিল। মক্কা নগরে আল্লাহ বলার লোক ছিল না, আল্লাহকে ডাকবে এরকমের লোক ছিল না, আল্লাহ ওয়ালাকে দেখতে পারতো না। সুবহানাল্লাহ, অন্ধকারে পড়ে আছে, জাহেল লম্পটেরা পড়ে আছে। সুবহানাল্লাহ, জাহেলাতের অন্ধকারে ডুবে আছে, তারা কিছুই জানে না, আল্লাহকে স্মরণ কেমন করে করবে এটাও তারা জানে না। আল্লাহ বললেন বান্দা তোমাদের সুখবর নেওয়ার জন্য, তোমাদের মানুষ করে তোলার জন্য রব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ এত বড় দয়া করলেন, এ অন্ধকারে পড়ে থাকা মানুষেরা, জাহেল লোকেরা, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যেকার কি করলেন? বা'সা ফিল উম্মিয়িনা, ওই অন্ধ লোকদের মধ্যে থেকে আল্লাহ বেছে নিলেন, ফিল উম্মিয়িনা
মুরসিলিনা রাসূলাম মিনহুম, একজন রাসূল প্রেরিত করলেন ওই খানদানের মধ্যে থেকে, ওই খানদানের একজন মহিলার পেট থেকে, ওই খানদানের একজন পুরুষের পিঠ থেকে আল্লাহ দুইজনের সংমিশ্রণের মাধ্যমে একজন সুন্দর রাসূল পাঠিয়ে দিলেন। যেই রাসূলটা জাহালাতের মধ্যে, অন্ধকারের মধ্যে বিশ্ব রেকর্ড করলেন, তিনি হলেন কে? আব্দুল্লাহর ছেলে, সুবহানাল্লাহ, আমিনার পুত্র, নাম তার হলো মুহাম্মদ। আল্লাহুস সামাদ। কোরআনে দুটোই নাম আছে, আহমদ ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আহমদ ওমা মুহাম্মাদুন, আল কোরআন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আয়াত আপনাকে দলিল দিলাম, দুটোই নাম, আহমদ নামও আছে, মুহাম্মদ নামও আছে। কোনখান থেকে দিলেন আল্লাহ? কাদার মধ্য থেকে। কোনখান দিলেন আল্লাহ? জাহেলদের পেট থেকে। কোন খানদান থেকে দিলেন? যেই খানদানে, যেই এলাকাতে, যেই দেশে, যেই রাষ্ট্রতে রব্বুল আলামিন, যেই জেলাতে, যেই এলাকাতে একেবারে জাহালাতের অন্ধকার ছিল, অনপড়ের অশিক্ষিতর অন্ধকারে পড়ে আছিল, সেখানে আল্লাহ বললেন, বান্দারে আমার, আমি কি না করতে পারি না, দেখো দেখো কি করলেন রব্বুল আলামিন, পাঠিয়ে দিলেন বাসাফিল উম্মিনা রাসূলাম মিনহুম। কাদের মধ্যে থেকে দিলেন? আলাদা করে অন্য রাষ্ট্র থেকে নিয়ে আসলেন না। বলছে তোদের পেট থেকে দিব আমি এমন একটা রাসূল, যেই রাসূল বিশ্ব রেকর্ড করবে। রাসূলাম মিনহুম, মিনহুম মানে এই মিন আহলে মক্কা, মক্কার মধ্য থেকে একজনের পেট থেকে আল্লাহ পাক আমিনার গর্ভ ধারণ করার সুযোগ দিলেন। আমিনা, তুমি প্রস্তুত হও, মুহাম্মদ বিশ্ব নবীকে নেওয়ার জন্য তোমার পেটে গর্ভ ধারণ করবে। তোমার পেটে আসবে এবারে এমন এক সন্তান, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, তুমি মরে যাবে, আর তোমার ছেলে তোমার মরণের পরে আবির্ভাব হবে তার মক্কা নগরে। গোটা দেশের মানুষ, তুমিও তোমার অবর্তমানে তোমার বাবা তাকে কোলে তুলে চুম্বন দিবে। আব্দুল মুত্তালিব এসে আহা কাবা ঘরে ঘোরাচ্ছে, হাই পোতা, হাই দাদু, তোমার বাবা নাই রে, নাই রে দাদু, তোমার বাবা নেই। সুবহানাল্লাহ বলছেন, বাবা তোমার থাকলে, জীবিত থাকলে আমি করতাম কি? সুবহানাল্লাহ, দিতাম, আনন্দেতে দিতাম কোলে। সুবহানাল্লাহ, দুঃখ সবই চাপা আর যাই না বলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, মা আমিনার কোলে ওই কে বসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বললেন, বান্দারে আমার, তুমি কিছু করতে পারলে না, কিন্তু তোমার সন্তানের দ্বারা তো আমি গোটা বিশ্ব রেকর্ড করব, গোটা মক্কা নগরের মধ্যে নাম্বার 1 করে দেব। পৃথিবীতে এমন রাসূল আছে না। আল্লাহ বললেন কি, বাসাফিল উম্মিনা রাসূলাম মিনহুম, রাসূল পাঠালেন। রাসূল এবারে কি করবে? আল্লাহ পাক বলছেন রাসূলের দায়িত্ব হলো কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। এই রাসূল আমার কোরআন মাজিদের আয়াতগুলোকে তুলে তুলে দেশের মানুষের সামনে বিশ্লেষণ করবে, মহিলাদের বাজাবে, পুরুষদের বুঝাবে, তোমাকে এরকম কর্ম করতে হবে, তোমাকে এরকম করতে হবে। মহিলাকে বুঝিয়ে দিল, এ মহিলা, তোমার পুরুষকে তোমাকে বরণ করে নিতে হবে, পুরুষের আন্ডারে চলতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর পুরুষদের বলে দিল, ওরে পুরুষ, তোমাকে ঘরে নিয়ে আসতে হবে একজন মহিলাকে, তাছাড়া তোমার জীবনে শান্তি আসবে না। কিন্তু পুরুষ জেনে না, তুমি নিজের পুরুষত্বকে বিক্রি করিও না, মেয়ের বাবার কাছে তুমি জুলুম করিও না, অন্যায় করিও না, অত্যাচার করিও না। মেয়ের বাবার কাছে তুমি দোয়া নিও, শ্বশুরকে বলিও, শ্বশুর মশাই আমাকে কিছু লাগবে না, এ বাপজান আমার একটা কোল বাবার কোল, একটা শ্বশুরের কোল, বাবাকে দোয়া করতে দিয়েছি, এ শ্বশুর মশাই আপনি দোয়া করবেন, শাশুড়ি আম্মা আমার জন্য দোয়া করবেন, আমাকে কিছুই লাগবে না, লাগবে না। দোয়া চান। কয়টা টাকা পেয়েছেন? 3 লাখ টাকা, 1.5 লাখ টাকা। কয়দিন লাগবে খরচ হইতে?
এমন জিনিস নেন যেটা কোনোদিন ক্ষয় হবে না। কি ওটা? শ্বশুরকে খুশি করে যদি দোয়া নিতে পারেন, শ্বশুরকে যদি বলে দেন খোদার কসম বলছি, শ্বশুরকে যদি জামাই বলে দেয়, শাশুড়িকে যদি বলে দেয় আব্বা আম্মা আমার জন্য ভাববেন না যে আপনাকে গাড়ি লাগবে অমুক লাগবে, কিছু লাগবে না, একটা জিনিস কিন্তু আমি ছাড়বো না, নেবই নিব। কি ওটা? দোয়া করবেন। রাত্রে উঠে নামাজের জন্য উঠবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার রুজি খাসে বরকত দিয়ে আমাকে আপনার কাছে হাত না পেতে আমি নিজের পায়ে যেন দাঁড়াতে পারি। দেখবেন আপনার জীবন উদ্ধার হয়ে যাবে। সারা দেশের মানুষ আপনার দিকে ফেল ফেল করে তাকাবে যে এই ছেলেটাই হলো এমন ছেলে যে শ্বশুরের উপরে জুলুম করেনি, শাশুড়িকে বলেছে যে কিচ্ছু লাগবে না, শুধু আমাকে দোয়া দিও। মা বোন, তোমাদেরকে বেহায়াপনা ছেড়ে দিতে হবে। তুমি ঘরের মেয়ে, ঘরের ফুল, ঘরকে আলোকিত করো, ঘরকে সুন্দর করে সাজাও। ঘরের সৌন্দর্য তুমি, এই সুন্দরকে যেখানে সেখানে বিক্রি করিও না। বিক্রি করার জন্য আল্লাহ পাক তোমাকে রূপ চেহারা দেয়নি, রূপ চেহারা দিয়েছে। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, তোমার স্বামীকে খুশি করার জন্য, অন্য কোন পুরুষকে খুশি করার জন্য নয়। ভাইজান আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন এটা যদি করো তাহলে তোমরা সাকসেস হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন দেখো দেখো ওই নবী আসার পরে কি করলেন? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত পড়ে তাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিল, তাদেরকে বুঝাতে শুরু করেছে। ওয়ায়ুযাক্কিহিম, আর গন্ধে থাকা, কাদাতে পড়ে থাকা, জঙ্গলে পড়ে থাকা এদেরকে নবী আমার ছেঁকে তুলতে শুরু করলেন। তাদেরকে বললেন ওরে মক্কা নগরের লোকেরা, তোমরা জেগে যাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, তোমরা সবাই সাকসেস হয়ে যাবে। কি করতে লাগলেন? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াত পড়ে শোনাতে হবে। দায়িত্ব কার? এরা সবাই না, যতগুলো মানুষ আছেন, কথা বলবো ভালো করে ভাববেন, যতগুলো মানুষ আছে শুধু আলেম বাদে যারা আলেম তারা কে জানেন? আপনি নন, আপনি সাধারণ মানুষ, আপনি এক ডিগ্রি পিছিয়ে আছেন। আল্লাহুস সামাদ, এটা কে করেছে? আল্লাহ করেছে। এক ডিগ্রি পিছিয়ে কোন দিক দিয়ে? যারা আলেম তারা হলো ওয়ারিসে নবী। ওয়ারিস মানে আপনার আব্বা মারা গেছে, তার সঙ্গে সঙ্গে আপনার ওয়ারিস বসে গেছে, আপনার ওয়ারিসটা কেটে গেছে, আপনার নামে শুরু হয়ে গেছে। বন্ধুরে আমার, নবী চলে গেলেন, নবীর ওয়ারিসিন এই উলামায়ে কেরাম। নবী করতেন কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আমি একজন পাগল যেমন আপনার সামনে কোরআন মাজিদের ব্যাখ্যা করছি, চেষ্টা করছি যদি আল্লাহ আমার কথার দ্বারাতে, আমার চেষ্টার দ্বারাতে, আমার সাধনার দ্বারাতে, হে আল্লাহ দুটো মানুষ, পাঁচটা মানুষ যদি বুঝে যায়, রব্বুল আলামিন আমার দেশ আলোকিত হয়ে যাবে। আল্লাহ আমার বক্তব্য রাখা সাকসেস হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আল্লাহ আমার একজন আলেম হিসাবে দুনিয়াতে আসা, হে আল্লাহ আমার সার্থক হয়ে যাবে। রব্বুল আলামিন নবীর কাজ ছিল কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত পড়ে পড়ে তাদেরকে শোনাচ্ছে। এ বন্ধু আমার, আপনি নন, আপনি ওয়ারিস হতে পারলেন না, কিন্তু আলেমেরা ওয়ারিস হয়ে গেছে। রব্বুল আলামিন তাদের এত বড় সুযোগ দিয়েছেন। নবীর ওয়ারিস হওয়াটা চারটিখানি ব্যাপার নয়। আল্লাহুস সামাদ। আর কি করবে? ওয়ায়ুযাক্কিহিম, আলেম যদি মনে করে এ আলেম হলো ওয়ারিসে নবী, আলেম যদি মনে করে লোক মরুক আমি যাব না, লোক বরবাদ হয়ে যাক আমার দরকার নেই, লোক কি করবে না করবে আমার দেখার নেই, না আলেম সাহেব না, এটা চলবে না। ওয়ায়ুযাক্কিহিম, ওই মানুষকে ছেঁকে তুলতে হবে। নবী আমার ছেঁকে তুলেছেন। বিচার শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ চলছে, ওয়ান বিচারি চলছে। আলেমকে ঝাঁপিয়ে পড়তে হবে, ওখানে গিয়ে আলেমকে বলতে হবে কি সিদ্ধান্ত নিলে? এই সিদ্ধান্ত ইসলামের বিরোধী, ইসলাম বিরোধী সিদ্ধান্ত। না না, তোমার এই সিদ্ধান্ত আমি চলতে দেব না, যতক্ষণ শরীরে আমার রক্ত মাংস আছে এই হারাম কাজ তোমাকে করতে দেব না। এই সিদ্ধান্ত বাতিল হলে তোমাকে ঘোষণা করতে হবে, এই সিদ্ধান্ত এলাকায় আমি চলতে দেব না। একটা বৈঠক বসে অন্যায় সিদ্ধান্ত কি করে হয়? জি, আমাদের মধ্যে অন্যায় অনেক হচ্ছে। ছোট্ট করে একটু বলি, মনে করবেন, মন তো চাইছে খুব বলি, কিন্তু
দেখছেন এই বয়মটা ফাঁকা হয়ে আছে, এই বয়মটা ভরতে হবে, আল্লাহ ভরবে। যে তো কথাটা একটু শুনেন, কিছু মনে নেবেন না, যাক টাইম যাক না, আছি আমরা, আল্লাহ আছে। শুনেন, আচ্ছা, আমিনুল মোস্তাফা স্যার, সাদিকুল মোস্তাফা সব চলে আসবে ইনশাআল্লাহ। কি বলছিলাম আপনাকে, আমাদের সমাজে একটা কুপ্রথা চলছে, অন্যায় চলছে। এই করে করে এ আমার মেয়েরা সাহস পাচ্ছে, যেটা কোন দিক দিয়ে, মানে ছেলে আর মেয়ে কি কথা বলছিল, মোবাইলে কথা বলে দিল, বলছে ধর হারামের বেটাকে ধর। কাকে ধরলে? ওই ছেলেটাকে। আর মেয়ে যে অন্যায় করেছে ওর উপরে কোনো খবর নাই, বিয়া করলে কাকে বিয়ে দিয়ে দাও, পিটিয়া টিটিয়া এটা ওটা করে বিয়া দিয়ে দাও। জি, এই করে করে যদি জরিমানা হয় সম্পূর্ণ ছেলেকে, আর দিয়ে দাও মেয়েকে। ও বলছে এরকম তুই সেটা পারলি তো আমি কাজ করে দেবো। আমার বোনের বিয়ে হয়েছে, এরকম করে একটা ছেলেকে ধরে আমি ওরকম করে বিয়ে করে নিব, নিয়ে আমার সব সাকসেস। খালি ধরা ফেলে দিলে ছেলেকে, খালি পেড় লাগিয়ে দিলে কি হয়ে গেল? বলবো যে না ধরাকে, এই বদমাসের বেটা আছে, লুটে রাখা বন্ধ কর, ওকে বন্ধ করে দিলে গ্রাম খবর দিয়ে দিলে, ওরা তখন করলো যে কি আর করবো, বিয়ে দিয়ে দিলে। তো মেয়ে যে কি করেছে ক্ষতি, অন্যায় একে একবার আপনি বলবেন না, মনে কিছু নেবেন না, কারোর গায়ে আঘাত লাগে তো তোমাকে বাইরে যা মেরে লিয়েন, কিন্তু এখানে কিছু বললেন না, মুখে বাধা দিয়েন না। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, করছো হয়েছে? হ্যাঁ, হয়নি, আসেনি। হ্যাঁ, কাটো, লাইনে করো, ঠিক লাইনে। কেন এরকম হচ্ছে? এক নম্বরে রেখেছে, আমরা ওকে 2 নম্বরও রাখি না। ও একদম সাধু বেটি ছেলে, তো ও সাধু, ওর কোনো দোষ নাই। যত দোষ বেটার দোষ। এই যে গাড়ি নিয়ে যাবেন, ও লাভ পেয়েছে, গাড়ি আগা দিয়ে পড়ে গেল, ধর বেটাকে, গাড়ি কার গাড়ি, কোথাকার গাড়ি, মার ওকে, পিটছে মারছে। ডোমরেতে একটা গাড়ি পুড়িয়ে দিয়ে হলো, মনে আছে, জানেন তো এলাকার লোক। হ্যাঁ, একটা 4 চাকা গাড়ি, কয়েক বছর হয়ে গেল। তো ভাইজান, কোরআনে বলেছে আযানিয়াতু ওয়াজ্জানি, মেয়ের নাম 1 নম্বরে, কারণ এই সমস্ত কাজ মেয়েদের পক্ষ থেকে বেশি সুযোগ নেয়। আল্লাহ পাক চুরির ব্যাপারে সূরা নূর, চুরির ব্যাপারে পুরুষকে 1 নম্বরে, আর এই খারাপ কুকাজের ব্যাপারে মহিলাদের দিয়েছেন 1 নম্বরে দোষী। আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু, चोरी करने वाला मर्द और चोरी करने वाली औरत ফাকতাউ আইদিয়াহুমা, তাদের দুইজনের হাতকে কেটে দাও। আর এই ব্যাপারে কি বললেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলাদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বললেন, বান্দারে আমার, তোমাদের সামনে যখন আইন আসবে, তোমাদের সামনে যখন বিচার আসবে, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনা করনে वाली বেটি ছেলে, মেয়েরা এবং ছেলেরা, দুইজনকে তোমরা মেরে দাও। যদি ওরা যদি শাদীशुदा না হয়, বিবাহিত যদি না হয়, 100 কোড়া করে, 1 কোড়াও কম বেশি করলেন না, দুইজনকে 100 কোড়া করে মারতে হবে। দুইজনের যেমন বিবাহিত যদি হয়, তাহলে দুইজনকে সংসার করতে হবে। এ বন্ধু আমার, আল কোরআন করেছেন সমান, কিন্তু আমরা করে দিলাম একজনকে সাধু আর একজনকে করে দিলাম পাপী। অনবিচারী 2 নজরে হলো না, অনুচিত হলো, অনবিচারী হলো, একজনের উপরে জুলুম করা হলো, আর একজনকে টোটাল ছেড়ে দেওয়া হলো। ওই যে পাপী, পাপীতে নম্বর 1, এই একে আল কোরআন 1 নম্বরে বলেছে, আর আপনি ওর নামে নিলেন না, ও সাধু। ও আসলো কেন এখানে? এর দোষ কত, ওর দোষ কত, দেখেন, বিচার করতে হবে আপনাকে। আসুন জি, ও যদি সুযোগ না দিত, কি কোথায় পেতে? এই জন্য আল কোরআন 1 নম্বরে মেয়েকে দোষী করেছে। ম্যাক ঠিক করো,
এক নম্বরে মেয়েকে দোষী, আর চুরির ব্যাপারে ছেলের 1 নম্বর। দুইখানে পার্থক্য আছে বন্ধু আমার। কাজেই আমাদেরকে এটা ভাবতে হবে, দেখতে হবে আমরা কি করছি, কি করতে চলেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসুন, আমাদের বয়স বাড়ছে, আমরা বাড়তে আছি। আল্লাহ পাক আয়াতটা বলছিলাম, বাবলু ডিলার 1000 আসেনি ওখানে দিয়া পাঠিয়েছে, বাবলু ডিলার 1000 টাকা খাড়া গ্রাম। তো বলছিলাম রব্বুল আলামিন বললেন ছেঁকে তুলতে হবে, একজন আলেমের দায়িত্ব, একজন নবীর দায়িত্ব, ওয়ারিসিনের নবীর দায়িত্ব। আল্লাহ পাক বলেছেন ওয়ায়ুযাক্কিহিম, আমি যদি মনে করি দেশ কোথায় যাবে আমার দেখার নেই। ডেলিগেটের ব্যাপার বলছি, আমাদের ডেলিগেট এখনো চলছে, খাবার যথেষ্ট মজুদ আছে, যারা এখনো খাননি তারা শেষ হয়ে গেল, যাদের ডেলিগেট শেষ হয়ে গেল, আমি ফোন করেছি পাঠাতে উল্টো ভালো। আচ্ছা আচ্ছা, ডেলিগেট আমাদের শেষ হয়ে গেছে, আর কেউ হয়রান হতে যাবে না, আর কেউ হয়রান হতে ওখানে যাবেন না। জি বাস ঠিক আছে, ঠিক, আলহামদুলিল্লাহ। যাক, ধন্যবাদ। অনেক রাত্রি পর্যন্ত ডেলিগেট চালালো, এটা তাদের অশেষ ধন্যবাদ। কি বলছিলাম, আল্লাহ পাক যদি বলি দেশ কি করবে আমার দেখার নেই, এ কথা আমাকে শোভবে না। বুঝতে পারছেন, আমার দায়িত্বটা একটু আলাদা। এই লোকটা চলবে, ওই লোকটা চলবে, কি করছে না করছে আমি যাব না, ওখানে না গেলেও আর চলবে, কিন্তু আমি যদি বলি ওই সব কাজে আমি নেই না। আল্লাহ পাক বললেন বান্দারে আমার, আল্লাহর নবীর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়ায়ুযাক্কিহিম। এ নবী আমার, নবী তাদের ছাকাই করে তুলবে, তাদের পাক পবিত্র করবে। শুধু তাই নয়, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, নবীর দায়িত্ব আছে, ওয়ারিসিনে নবীর দায়িত্ব আছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দিতে হবে, তাদের হিকমত শিক্ষা দিতে হবে, তাদের কোরআনের শিক্ষা দিতে হবে, তাদের হাদিসের শিক্ষা দিতে হবে। হিকমত মানে হাদিসের কানুন, ওই লোকটাকে শিক্ষা দিতে হবে। হাদিসে কি বলেছে, নবী আমার কেমন কথা বলেছেন, কোন পর্যায়ে কেমন কথা, আইন কেমন রচনা করেছেন, এই সমস্ত আইনগুলো আপনাকে ফলো করতে হবে কোরআনের আলোতে, আল হাদিসের আলোতে। লোককে জানাতে হবে, লোককে আপনাকে ছেঁকে তোলার দায়িত্ব আছে। নবী আমার সুন্দর করে তুলেছেন, আল্লাহর নবীর কথা বলেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলছেন যদি এরা এর পূর্বেকার অবস্থা, নবী যখন ধন্য হতে পারেননি তার আগের অবস্থা এমন ছিল, নবীর আবির্ভাবের আগে, নবীর পার্থিব জীবনে আসার আগে তারা কেমন ছিল, মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তারা একেবারে খুল্লা একেবারে প্রকাশ্যে তারা গুমরাহিয়াতে পড়ে আছিল, গন্ধতে পড়ে আছিল, দুর্গন্ধতে পড়েছিল। এটা বলতে হ্যাঁ, ওইদিকে মেঘ দেখো ভালো করে। তো তারা অন্ধকারে পড়ে আছে, দুর্গন্ধে পড়ে আছে, কাদায় পড়ে আছে, হিচে পড়ে আছে। তাদেরকে ছেঁকে তোলা নবীর কাজ, নবী তাদের তুলেছেন, ছাঁকাই করে তুলেছেন, এই ছিল নবীর কাজ। ভাইজান আমার, আমাদের সমাজে আমার নবী বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, আনাস বললেন নবী আমার বলেছেন, ইয়াকবারু ইবনু আদামা ওয়া ইয়াকবারু মাআহু ইসনান। আদমের সন্তান আমরা, আদমের সন্তান যেমন যেমন বড় হয়, যেমন যেমন আদমের সন্তানের বয়স বাড়ছে, যেমন যেমন আদমের সন্তান জমাই পাচ্ছে, যেমন যেমন বয়স পেয়েছে, যেমন যেমন বড় হয়, নবী বলেছেন আদমের সন্তানের সঙ্গে সঙ্গে আরো 2খানা জিনিস তার কাছে বসে। মেয়ে ছেলেদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু ছেলে ছুটে বসে যান, একটু সামনে থেকে চেপে বসুন। অনেক মেয়ে ছেলে এখনো আসছে, তাদের বসার অসুবিধা হচ্ছে, একটু সুযোগ দেন, একটু সুযোগ দিন, অন্যকে একটু বসার সুযোগ দিন। আচ্ছা, তো নবীজি কি বললেন, মানুষের আস্তে আস্তে বয়স বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে আরো দুটো জিনিস
বৃদ্ধি পাচ্ছে, আশা বেশি করছে, দুটো জিনিসের আশা আকাঙ্ক্ষা বেশি বাড়ছে। দুটো কি? আল্লাহর নবী বললেন ইসনান, একটা হলো কি হুব্বুল মাল, নবী আমার বলেছেন মালের প্রতি ভালোবাসা। ছেলে বলছে আব্বা তোমার বয়স হয়ে গেছে, আম্মা জান মসজিদে কিছু করে দাও, আমাদের জন্য অত ভাবতে হবে না, আল্লাহ আছেন রুজিদাতা, আমাদের হয়ে যাবে। কিন্তু বাবা বলছে না না, তুই পাগলের মতো কথা বলছিস, কালকে যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? না রে বেটা না, এই মাল আমি এইভাবে খরচ করতে আমি পারবো না। তাহলে না, মালের মায়া বাড়ছে, মালের ভালোবাসা বাড়ছে, শুধু টাকা পয়সার ভালোবাসা বাড়ছে। এ বন্ধু আমার, আরো আমার নবী বলেছেন ওয়াতুলুল উমরি, আরো কি মানুষের বয়স যেন বেশি হয়, বেশি বয়স পাওয়ার পরে পরেও তার আরো বেশি বয়স পাওয়ার তার আশা আকাঙ্ক্ষা বেড়ে যায়। দুটো জিনিস বাড়ছে। এ বন্ধু আমার, দুটো জিনিসের ভালোবাসা আপনাকে জাগিয়ে রেখেছে, দুটো জিনিসের ভালোবাসা আপনাকে বড় করে রেখেছে, দুটো জিনিসের ভালোবাসা লোভ লালসাতে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার নবীর ফরমান জেনে নাও, জেনে নাও, মানুষ বড় হলো তার সঙ্গে দুটো জিনিস বেড়ে গেল, তার মালের মায়া ছুটে না। ছোট্ট করে বলবো, পূর্ব তালসুর, পূর্ব তালসুরের লোকেরা মসজিদ করেছেন, আলহামদুলিল্লাহ বারকা মসজিদ। ইবাদত কিরকম হয় আল্লাহ ভালো জানেন, আশা তোরা করছে ভালো করে। আমি বলছি এবারে পূর্ব তালসুরের যারা জমি জাল আলা মানুষ, যারা চাকরিজীবী মানুষ, তারা যদি বেশি নয় 1 শতক করে জমির টাকা যদি মসজিদকে দিয়ে দেয়, কি এমন ঘটে যাবে? আছে আপনার 25 বিঘা, 10 বিঘা, 5 বিঘা, 7 বিঘা, 3 বিঘা, চলে যাক 1 শতকের টাকা দিয়ে দিলাম, বেটা চল সবাই বেটা বেটি মিলে সব মিলে মসজিদকে এককালীন দিয়ে দে, আর আল্লাহকে হাজির জাজির করে দাও, আল্লাহ রে আমার জমি কেটে আল্লাহ তোর রাস্তাতে আমি মসজিদ বানাবার জন্য দিয়ে দিলাম। দেখেন অভাব হবে না। আজ দুঃখের বিষয়, মসজিদ বানাবার জন্য আমাদের ভিক্ষা করতে হয়, মসজিদ বানাবার জন্য আপোষে ঝগড়া হয়ে যায়, মসজিদ বানাবার জন্য এক অপরের পা ধরতে হয়, বাপরে আমার দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। সুবহানাল্লাহ, এর চাইতে লজ্জার কথা আর কি হবে রে বন্ধু? আল্লাহর ঘর, আল্লাহর ঘর তৈরি করতে হবে, প্রত্যেকটা জায়গাতে নেকি হবে, আমার ঘরে বরকত আসবে যদি আমি একটা ইট দিতে পারি, ইটের বদলে আমি জান্নাতে একখানা শীষমহল পেয়ে যাব। একটা যদি 1 বাক্স সিমেন্ট দিতে পারি, এটার বদলে আমি শীষমহল পেয়ে যাব। কিন্তু এই দিকে চেষ্টা সাধনা নেই। যারা চাকরি করেন কিছু মনে করবেন না, চাকরি করছেন ভালো বেতন, আজকাল মোটামুটি সাধারণ ভাবে 1 লক্ষ টাকা বেতন, তো দেখবেন ওর কাছে চাইতে যান, টিপিস টিপিস করবে, জি ওর জানে সুখ নেই, বলছে মৌলভী সাহেব মেলায় দিকে দিতে হচ্ছে, তো মেলায় দিকে দেওয়ার লাগে তো আল্লাহ তোমাকে এত কালার দিয়েছে, তো তুমি যদি বলো মেলায় দিকে দিতে হয়েছে, তো গ্রামের মরল সর্দার ওই যে খেপারা বসে আছে, তো ওরা কি দেয় না? তো আপনার কাছে আল্লাহ 1 লাখ টাকার বেতন দিয়েছে, তো টাকা তো খালি কামড়ে কামড়ে খেলেও শেষ হবে না। ওইদিকে তো একটু দেখতে হবে, আল্লাহ আপনাকে এত সুযোগ দিয়েছে, কাতলামারি থেকে 200 টাকা আল্লাহ তার প্রতি হও শাখা, যে তো চাকরি পেয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করেন, কৃপণতা করবেন না, পিছনে হটবেন না। আল্লাহ আপনাকে পরীক্ষা করার লাগে চাকরি দিয়েছেন। আপনার ভাই, আপনার এলাকার লোক চাকরি পায়নি, আপনি পেয়েছেন, এটা জীবনে ভাববেন না যে চাকরি পেয়েছি মানে আমি একজন সুদক্ষ, আমার মতো আর দক্ষ কেউ নেই, আপনার চাইতে বেশি বেশি দক্ষ সুদক্ষ ব্রেনলিয়ান লোক বসে আছে, তার ভাগ্যে চাকরি নেই, এটা আলাদা কথা। কাজেই রিটায়ার হওয়ার পরেও আপনাকে আল্লাহ আবার পরীক্ষা করছেন, যে একটা পাই লেবার আপনার ভাই
15,000 টাকা মাসে কামাইতে পারে না, আপনার 40,000 50,000 টাকা সরকারের ঘর থেকে রিটায়ার হওয়ার পরেও আপনার ঘরে ঢুকছে। কাজেই আপনার শুকরিয়ার শেষ নেই। আলহামদুলিল্লাহ, শুকরিয়াকে আপনাকে আদায় করতে হবে। যারা চাকরিজীবী মনে কিছু নেবেন না, মনে নেবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করে আপনাকে একটু আগে আসতে হবে। আল্লাহ কি বলেছেন? দলিল নেন। আল্লাহ বলেছেন, বান্দারে আমার, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, তুমি যখন নকরি চাকরি পেয়ে গেছো, এ বান্দা আমার, তুমি যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো, তুমি যদি বলো, আল্লাহ রে, আই আল্লাহ, কোনোদিন জীবনে আমি ভাবিনি যে 1 লক্ষ টাকা আমার বেতন হবে, 1 লক্ষের উপরে হবে। এ আল্লাহ, আজ তুমি আমাকে দিয়েছো, আল্লাহ, এখান থেকে আমি একটা চোখ বন্ধ করে মসজিদকে আমি দান করে দিলাম, মাদ্রাসাকে দান করে দিলাম, গরিব ফকিরকে আমি দান করে দিলাম। আপনার জীবনে অভাব আসবে না। মাহতাব 200 টাকা, মহসেন আলী 200 টাকা, আল্লাহ তার কবুল করো। কি বলছেন? আল্লাহ বলছেন, তুই যদি শুকরিয়া আদায় করিস আরো বেশি করে দিব। আলহামদুলিল্লাহ, শামসুল হক, আল্লাহ কবুল করো। দক্ষিণ পাড়া কার স্ত্রী? ইরফানের স্ত্রী 2.5 ভরির একটা হার চাঁদি আর 100 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। মেয়েদের তরফ থেকে 7,800 টাকা। রইসুদ্দিন 1,000 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাহুমুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম। কি বলছিলাম? এ বন্ধু আমার, আল্লাহ বলেছেন, বান্দারে, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আরো বেশি করে দেব। এটার নাম কি? কিসের দোকান? এই জুলুর প্রধান ছিলেন না, উনারই ছেলে। ওহো, এই মামা আমার ধন আর কিছু দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ব্যবসাতে বরকত দেখ। হ্যাঁ, হিসাবে ভাগ নেই হয়েছে, দিয়ে দেবে ইনশাআল্লাহ। ভালো ছেলে, আল্লাহ দেবে, হবে। ওইগুলা একটা বাবু, ওইগুলা। হ্যাঁ, জাযাকাল্লাহ, মন ভরেছে তো? আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ বাবা জীবনকে আল্লাহ তুমি ধন্য বানিয়ে দাও। আল্লাহ মসজিদকে হাসতে হাসতে দান করেছে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তার রুজগারে তুমি বরকত দাও। কি বলছিলাম? শুকরিয়া। আল্লাহ শুকরিয়া আদায় করবেন। একটা খবর জানিয়ে দিই আপনাদের, শুকরিয়া কেমন করে করবেন। আপনার ঘরে, আপনার জীবনে মেলা রকমের সুখ আসবে ইনশাআল্লাহ। ইসমাইল বাবা মারা গেছে, তার জন্য 400 টাকা ইনশাআল্লাহ দোয়া করব। মেহের আলী 100 টাকা। শুকরিয়া। একটা কথা শুনেন, কিছু শিক্ষামূলক কথা বলছি। যে শুকরিয়া কেমন করে, আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম, আল্লাহ রাসূল শেষ টিকিট যেটা খেলবেন, শেষ খেলা যেটা আল্লাহর সামনে খেলবেন আমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য, সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, যখন শেষ ইব্রাহিম নবী, অমুক বড় বড় নবী, আমার আদি পিতা, আমার দাদু, আমার বাপের বাপ, বাপের বাপ, দাদুর দাদু, সবাই যখন বলে যে আমি পারলাম না, তোমাদেরকে উদ্ধার করতে পারলাম না, শেষখানে বলছে, সবাই বলছে চলে যাবে, যে সিধা বান্দা একটা আছে, আমিনার বেটা, আর একটা ইয়াতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে ওর কাছে চলে যা। কেন? বলছে আর জানিস না, ওর গুণের শেষ নেই। কি গুণ? বলছে, মা কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখারা। সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন তার আগের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন, পরের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আমিনার পুত্র এমন হয়েছে মাসুম আনিল খাতা, তার জীবনে কোনো পাপ নেই, তিনি একজন নিষ্পাপ লোক। ওটা যাই করবে, যাই চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তার কথা শুনে নেবে। বাপুরে আমার, আমি তোমাকে উদ্ধার করতে পারলাম না। কেন? বলছে মুসা নবী বলছে, বলবে এই জন্য তোমাকে আমি পারলাম না। একটা লোককে রাগের মুসিবতে পড়ে এক চড় মেরেছিলাম, লোকটা মরে গেছিল। সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী বলছেন, হে বাবা, তোমাকে আমি উদ্ধার করতে পারলাম না।
জীবনে অনেকবার আমি একবার মিথ্যা কথা বলে দিয়েছিলাম, ইন্নী সাকিম বলেছিলাম, আমার মনটা বেজার আছে, ব্যাখ্যা তারা ভুল বলেছিল। আরে বাপ রে বাপ, কি কিরণ, কিরণ না? হ্যাঁ কিরণ, কিরণ মানে আলো, আলো করে যাবে আজ ইনশাআল্লাহ। যে দেখেন, ভাবেন না, ডরায়েন না, কিরণ নাম কিরণ, বাপ তো হয়নি এমনি, চেহারাটা দেখছেন, আলো যেমন আলো তেমন আল্লাহ চেহারাও দিয়েছে, রং কালার। আমি দেখেন একটা কালো মানুষ চাইছি, একটা ধলো মানুষ দিচ্ছে, আল্লাহ কত ভালো রেখেছে। টাকাটাও চকচকে, বাপজান একটু কিরণ দিয়ে আলো করে দেবো। হ্যাঁ ভালো ছেলে, আল্লাহ বরকত দান করুক। ওর মন ভালো আছে, না হলে এখানে আসে ও কাতলামারি থেকে দিবে, ইনশাআল্লাহ দিবে। আল্লাহ, আল্লাহ তার রুজি ঘাসে বরকত দাও, আল্লাহ ব্যবসাতে বরকত দাও, আল্লাহ রুজি ঘাসে আল্লাহ বরকত দাও, আল্লাহ ইমানে আমানে বরকত দাও। আলহামদুলিল্লাহ। দেখেন বাপজান একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কতটি হলো 2500। আপনারা আমরা সবাই যদি 500 দিয়ে দিত তবু খুশি হয়ে যেতাম। এই বাপ আমার যখন 100 দিয়ে দিয়েছে, আর 500 টাকা দিয়ে দেবো, তাহলে 3000 করে যাবো। মধ্যখানে পড়ে নদীর এপার না এপার দিয়ে দেবে ইনশাআল্লাহ। বাহ বাহ, নারে তাকবীর, রবে ইসলাম জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। এ রব্বুল আলামিন এই রকমের সন্তান আল্লাহ প্রতিটা ঘরে দাও। পরওয়ারদিগার আল্লাহ মন বড় করেছে আল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করার জন্য সুদূর কাতলামারি থেকে আল্লাহ তোর ঘরে দেওয়ার জন্য এসে গেছে আল্লাহ। 1500 টাকাতে 3000 দিল, আর ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। দেখো দা দয়ালু দাতা মুহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। জি আল্লাহ, সাবিনা ইয়াসমিন নামে ফের ভালো মায়ের ভালো সন্তান এখানেতে ছিল, আর সাবিনা ইয়াসমিন নাম ফের দানে জানা গেল। শুনিলাম বাবা তার গেছে নিরমিতি, তোরা ইয়ালের মাওলা দান ওসিলাতে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দাও, আল্লাহ তার জীবনে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, ওয়াদখিলহুল জান্নাতা ওয়াইজহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। কি বলছিলাম নিচ্ছি, আল্লাহ পাক কি করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পড়বেন কোথায়? বলছে যখন আমার কাছে সব চলে এসেছে, খুশির খবর, খুশির সংবাদ, সবাই গিয়ে নবীর পায়ের তলায়, এ নবী আমার, আমরা শুনলাম আপনি নবী মুহাম্মদ, যদিও আপনি আপনার আব্বাকে নিজের চোখে দেখতে পাননি। এ বাপু আমার, নবী আমার, আপনার আম্মা আপনাকে নিয়ে যখন বেড়াতে গিয়েছিল, রাস্তায় মরে গেছে, ইয়াতিম বাচ্চা মায়ের পাশে বসে বসে কাঁদছে। সুবহানাল্লাহ। চাচাতে মানুষ করেছে, দাদুতে মানুষ করেছে। এ নবী আমার, কোন নবী দায়িত্ব নিতে পারলো না। একেবারে আদম থেকে নিয়ে নূহ নবী, ইব্রাহিম নবী, সবাই বলছেন ইজহাব ইলা গায়রি, আমার অন্যর কাছে যাও, অন্যর কাছে যাও। আর শেষ দিকে এসে বলে দিয়েছে সুবহানাল্লাহ, নবী মুহাম্মদের দরবারে তোমরা যদি চলে যাও তাহলে তোমরা উদ্ধার হয়ে যাবে। নবী বলছেন, যখন নবীকে যখন ঘেরাও করে নিয়েছে, সবাই বলছে নবী গো, আমাদের অবস্থার দিকে দেখেন, আর টিকতে পারি না। এ নবী আমার, আল্লাহর কাছে দোয়া করে কি করে করবেন আমরা জানি না, আপনার আগের পরের গুনাহ সব মাফ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে শেষ নবী আর সমস্ত নবীদের আল্লাহ পাক আপনাকে সরদার বানিয়েছেন, আর সমস্ত নবীর আপনাকে ইমাম বানিয়েছেন। আপনি হলেন ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া মানে সমস্ত নবীর কি হলেন? ইমাম, সরদার। এই যে চলছে ফিলিস্তিনে জায়গা নিয়ে শয়তান দুষ্ট দুরাচারেরা, আমাদের প্রথম কিবলা ওটাই মসজিদে আকসা। এখানে নবী আমার সমস্ত নবীকে নিয়ে ইমামতি করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শেষ নবী ছেলে মানুষ, দাদু এবং দাদুর দাদু দাদুর দাদুকে নামাজ পড়িয়েছেন আমার নবী। কত বড়, কত বড় ক্ষমতা, কত বড় আপনার পাশ শুকরিয়া, কত রকম মর্যাদা দিয়েছেন, দান করেছেন। নবী বলছেন, যখন আমার কাছে সব উম্মতের এসে পড়ে গেছে, নবী গো আর কোনো রাস্তা নেই, একটাই রাস্তা, নবী মুহাম্মদ। নবী বলছেন, যখন আমি দেখব
আমার ছাড়া আর কার নবীর কাছে আমি পাঠাতে পারলাম না, যেহেতু লা নবিয়া বাদি, আমার পরে কোন নবী নেই। সুবহানাল্লাহ, কেমন করে আল্লাহর কাছে উদ্ধার হব, কেমন করে আল্লাহর সন্তুষ্টি লাভ করব, কেমন করে রব্বুল আলামিনের মনখানাকে আমি জয় করব। আল্লাহ ফাআকাউ সাজদা, আমি সাজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। কতক্ষণ থাকবো? বলছে মাশা আল্লাহ, যতক্ষণ আল্লাহ চাইবেন আমাকে ছেড়ে রাখবেন ততক্ষণ আমি সাজদায় পড়ে থাকবো। সাজদায় পড়ে আছি, এটাই হচ্ছে সাজদায়ে তাশাক্কুর, মানে শুকরিয়ার সাজদা। একটা হয় দুঃখের কান্না, আর একটা হয় খুশির কান্না। ইয়াতিম ছেলের কায়দা কৌশল দেখেন, তারই আমরা হচ্ছি শিষ্য, তারই আমরা হচ্ছি উম্মত। আমাদের এই ধারণা, এই কায়দা ব্যাকরণ আমাদেরকে নিতেই হবে বন্ধু। তিনি শুকরিয়া আদায় করলেন আল্লাহর কাছে, সাজদায় পড়লেন। শেষ পর্যন্ত সাজদা করে উঠে বলবেন না। আপনার ছেলে, কোন গরিব ছেলে কেউ যদি এসে আপনার সামনে যদি এসে পা ধরেলে পড়ে যায়, আপনি কি করবেন? আপনি বলবেন হায় রে, ছেলেটা কান্নাকাটি করছে। আপনি বলবেন কি আপনার বউ মাই হলো, কি আপনার মেয়ে হলো, যদি আপনার পা ধরে লটালটি করে, আপনার যত রাগ ছিল আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, কোনো মা বলেন না হলে কোনো বাবা বলেন যে না ওকে লাত মেরে মেরে হটিয়ে দিতে পারবো? পারবেন? পারবেন কেউ? পারবেন না। যখন করেছে আর কায়দা ধরে নিয়েছে, পায়ে পড়েছে, হাত ধরতে পারতো, হাত ধরলে আপনি পাঁচ কাটা মেরে দিতেন। পা যখন ধরে নিয়েছে আপনি আর ফেলতে পারবেন না। নবী মুহাম্মদের কাছে এসে বসেছে, আর নবী মুহাম্মদ কায়দা করে আল্লাহর সাজদাতে পড়ে গেছে। আল্লাহ তোমার সাজদাতে পড়ে, সাজদায় যখন পড়ে যায় মানুষ, তখন নিজের সবকিছু হারিয়ে দেয়, সবকিছু বিক্রি, আমার কাছে কিছুই নেই, সব তোমার কাছে। আল্লাহ আল্লাহ নিজে বলছে, মুহাম্মদ রে বুঝতে পেরেছি, ইরফা রাসাক, আল্লাহর পক্ষ থেকে শব্দ আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তোমার সাজদায় পড়া আর আমি সহ্য করতে পারলাম না। ইয়া মুহাম্মদ মাথাটা উঠে নাও। আর কি এমন আরমান আছে, কি অভিমান আছে, আরমান অভিমানটা আমার কাছে ব্যক্ত করো। আল্লাহ পাক ডিক্লারেশন আগে দিয়ে দিয়েছেন, নবী চুপ করে বসে আছেন, শুধু আল্লাহর তারিফ করছেন, আল্লাহর তারিফ করছেন। নবী নিজে বলছেন না, নবী বলছেন দরবারে এলাহিতে চাইবো তো আমি কোনটা চাইবো, অভাব থেকে যাবে, চাইতে আমি ভুল হয়ে যাবে, হয়তো কম হয়ে যাবে, তুই বল আল্লাহ কি দিবি। কায়দাটা দেখছেন, কিছু বলছেন না, তাই না? কিছু বলছেন না, খালি আল্লাহর তারিফ। ওহামেদো, আল্লাহর তারিফ করছি আমি। আল্লাহ নিজে বলছে, মুহাম্মদ একটা কাজ কর, দে তোকে ডিক্লারেশন দিয়ে দেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল তুতা, যা চাইবে তাই দিয়ে দেব, যা দিয়ে দেব। কাজ হলো কিসের মাধ্যমে? জি, বাঘর একরামুন পক্ষ থেকে 200 টাকা। এমন কায়দা করলেন, আল্লাহ নিজে ডিক্লারেশন দিলেন, মুহাম্মদ তোকে সব দিয়ে দিলাম, যা চাইবে তা দিয়ে। নবী আর কি চাইবেন? ও তো জান্নাতি, ওর 10 জন সাহাবী তো জান্নাতি। ও বলছে যে এই যে পূর্বতাল শুনেন মহিলারা, আল্লাহ হরিশ্চন্দ্রপুরের পুরুষেরা, এরা সব গুনাহ ভুল করে করে বুঝতে পারেনি কোনটা শিরক, কোনটা ভুল, কোনটা ভালো, এরা সব বরবাদ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমি কিছুই চাই না, খালি জান্নাত দিয়ে। আল্লাহ কইছে যা এটিকে নিয়ে যা, একবার বলছে এটিকে নিয়ে যা, একবার ওটি নিয়ে যা, ফের বলছে যা খোঁজ গাজা, আরো খোঁজ গাজা, কইছে আর খুঁজে পাই না। কইছে মান কানা ফি কলবিহি মিসকাল যাররা, ঈমানের একটু মন্ত্র যদি গন্ধ থাকে তাকে নিয়ে চলে যা, বের করে চলে যা। বেনামি দাতা, বেনামি দাতা নিচ্ছে ইনশাআল্লাহ নিচ্ছে। একটা কথা শিখে দিই, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আপনাকে বলছিলাম শুকরিয়া কাকে বলে। একটা বাড়ি কিনেছেন, বাড়ির দাম দর হয়ে গেছে, আপনার টাকা পয়সা জোগাড় হয়ে গেছে, আপনার ছেলে ভালো ফল করেছে, কোনো ছেলের চাকরি হয়ে গেছে, আপনার হজে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, আপনার ছেলের ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, বিয়ের প্রস্তাব চলে এসছে, আপনার ঘরে আপনার মেয়ে বাচ্চা হইতে গিয়ে সবাই ভাবছিল যে আর বাঁচবে না, সুন্দর সুন্দর ছেলে একদম টকটক করছে, বাচ্চা হয়ে গেছে, পাকা সাজদা, সাজদায় পড়ে।
সাজদায় পড়েন, সাজদাতান ওয়াহিদা, একটা সাজদা করেন, এটাই হলো সাজদায়ে তাশাক্কুর। সাজদায় পড়েন, আল্লাহর একটাই সাজদা, নামাজ টামাজ নাই, দুই রাকাত নামাজে মাকতুম ওটা পরে মনে লাগলে বেশি বেশি পড়বেন, কিন্তু যেটা প্রথম সাজদা হবে এটা একটাই সাজদা, সাজদায় পড়ে যান, আল্লাহকে সব দিয়ে দেন। হে রব্বুল আলামিন, তোমার শুকরিয়া জ্ঞাপন করলাম। আল্লাহ রে, আমি ভাবতে পারিনি আমার মেয়ে জীবন পাবে। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, যেটা চেয়েছিলাম আল্লাহ গো, তুমি একটা সন্তান দান করিও। আল্লাহ, জাকারিয়া নবীকে যেমন তুমি ইয়াহইয়া নবী দিয়া আল্লাহ তুমি খুশি করেছো। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ রে, ইব্রাহিম নবীকে তুমি ইসমাইল দিলে, 80-82 বছর বয়সে তুমি দিয়েছো। রাব্বুল আলামিন, আমার মেয়ে জীবন মরণের ঘাটে চলে গেছিল, আমরা সবাই ভেবে নিয়েছিলাম আর বাঁচবে না। আল্লাহ তুমি বাঁচিয়ে দিয়েছো, সুসন্তান হয়েছে, রোগী এখনো ভালো আছে। সাজদায় পড়ে যান, সাজদায় পড়ে চোখের পানি ধুয়ে দেন, বইয়ে দেন, একটু আল্লাহর শুকরিয়া আদায় করেন। কি বললেন আল্লাহ? লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া জ্ঞাপন করো আরো বেশি করে দিয়ে দেব। ওয়া ইন কাফারতুম, বান্দারে আমার দ্বিতীয় ভাগটা জেনে না, যদি না শুকরি করো, যদি তুমি অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা যদি জ্ঞাপন না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে নাও আমি যেমন দয়া করতে পারি তেমন পিটনও দিতে পারি, যেমন আমি জাহান্নামে পানি ঢেলে দিতে পারি, পানির উপরে আমি আগুনও লাগিয়ে দিতে পারি। জি আলহামদুলিল্লাহ। তো 200 টাকা একজন দান করেছেন। জি, আপনাকে আরেকটা হাদিস শোনাবো, এই ভাই আমার কি বলছেন শুনেলি, তারপরে শোনাচ্ছি ইনশাআল্লাহ। জি, বেনামি দাতা, বাবা মার জন্য 1000 টাকা, শ্বশুর শাশুড়ির নামে 1000, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের জন্য 2000 টাকা। জি, সারা পৃথিবীর জন্য 1000 টাকা, মোট 5000 টাকা। এইটা হলো পণ্ডিত লোক, এই যে দান করেছে বেনামিতে, এই করেছে আসল পণ্ডিতি। কেমন পণ্ডিতি? এক জায়গায় দিয়ে দিলে আপনার কাজ ওটাই, টাকা ওটাই, খালি নিয়ত বেশি করার কারণে নেকি বেশি পেয়ে গেলেন। এই যে উদারতা, উদারতা একই বলে। যে মনকে বড় করেন, আল্লাহ ঢেলে দিবে। আল্লাহ সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর লোকের দয়া ময়া তিনি অন্তরে নিয়েছেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তার অন্তর যদি এত বড় হয়, আল্লাহ তোমার দয়ার ভান্ডার কত বড় আছে আল্লাহ তুমি জানো, তোমার ছাড়া কেউ জানে না। এ আল্লাহ, এই দানকারীকে আল্লাহ তুমি সুখের জীবন দাও। আল্লাহ তার যতগুলো আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। এ রব্বুল আলামিন, আল্লাহ তার সুখের জীবন দাও, ঘর সংসার আল্লাহ তুমি অগণিত বরকত দাও। আল্লাহ তাকে তুমি পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে আল্লাহ ফেরতা দান করে দাও। আল্লাহ তার পরিবারের প্রতিটা মানুষকে, আল্লাহ বাচ্চা টাচ্চাকে, প্রতিটা সদস্যকে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ যারা হজের সুযোগ লেগেছে আল্লাহ তাদের তুমি হজ করার তুমি সুযোগ দাও। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এবারে একটা হাদিস শোনাই। জি, হাদিসটা শুনবেন, একটু শুনেন। আল্লাহুস সামাদ লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। একটা হাদিস হলো এই যে যারা মুজরিম হয়ে আসবে, গুনাহগার হয়ে, ওয়া ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম। আল্লাহ পাকের নবী বললেন, যারা আল্লাহর দরবারে আসামি হয়ে আসবে, তার জন্য দেখা গেল গুনাহগার হয়ে এসেছে, তার জন্য জাহান্নাম। আর ওই জাহান্নামে কোনোদিন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর কোনোদিন ওখানে জীবিত হবে না, কোনোদিন মৃত্যু আসবে না। এই জন্য ইবনে ওমর কি বলছেন? খুজমিন সেহাত কালে মারা দেখা, তোমার অসুখ কালকে আসতে পারে, এর জন্য তুমি ভালো আছো এখন তুমি শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহর গণকীর্তন করো, কোরআন মাজিদ তেলাওয়াত করো, দান খায়রাত করো, নামাজ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আর কিছু করো, আর কিছু করো। অমিন হায়াতে গেলে মাউতেকা, আজ একটা মানুষ চলে গেল হঠাৎ করে। এই জন্য রব্বুল আলামিনের নবীর শিষ্য বললেন, তুমি তোমার মওতের আগে আগে তোমার জীবনটাকে তুমি ধন্য মনে করে নাও।
এই জন্য যে তোমার দুনিয়া কখন আছে কখন নেই। আলী কি বললেন? হযরত আলী বললেন ইরতাহালাতেদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাত মুকবিলাতান। কি বলছেন? দুনিয়া চলে গেল, তোমাকে ছেড়ে পিঠ দেখে চলতে শুরু করেছে। কেমন করে? যেদিন থেকে তুমি জন্ম লাভ করেছো সেই দিন থেকে তোমার বয়স কমতে চলেছে। দুনিয়া তোমাকে ছেড়ে চলে গেছে, আর আখিরাত তোমার দিকে ঝাঁপিয়ে চলে আসছে। আখিরাত তোমাকে নিব মনে করছে, গ্রাস করে নেবে বলে আখিরাত সামনের দিকে ছুটে চলে আসছে। কি করতে হবে তোমাকে? আল্লাহর নবীর শিষ্য বললেন, বলে কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা বানুন। প্রত্যেকটার আওলাদ আছে, দুনিয়ার আওলাদ আছে, আখিরাতের আওলাদ আছে। হযরতে ইবনে ওমর বললেন, হযরতে আলী বলেছেন, শোনো শোনো, তুমি কেমন করবে এটা বুঝে নাও, এটা তোমার জন্য জরুরি আছে। তাকুনু ফাকুনু মিন আবনাইল আখিরাতে, তুমি খবরদার দুনিয়ার বেটা হইও না, আখিরাতের তুমি সন্তান হও, আখিরাতের তুমি বেটা হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, কিন্তু দুনিয়ার বেটা তুমি হইও না। আখিরাতের বেটা আছে, দুনিয়ার বেটা আছে, তুমি কার বেটা হবে, কার ছেলে হবে? ও সুবহানাল্লাহ। তিনি বললেন, হযরতে আলী নবীর জামাই, নবীর কাকাতো ভাই, তিনি বললেন ফাওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। কারণটা বললেন, ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব। এই জন্য যে দুনিয়া আছে আজকে, দুনিয়াতে শুধু কর্ম আছে, আর হিসাব ওখানে হবে না। খালি কর্ম করে যাও। আর যখনই ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা গেল তখন তার আমল বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি বলেছেন ফাইনাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব, আজকের দিনে শুধু কর্ম আছে, কোনো হিসাব নেই। কিন্তু কালকে মৃত্যুবরণ যখনই করেছে, মেয়েদের তরফ থেকে 5560, মেয়েদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ 5560 টাকা, আলহামদুলিল্লাহ। আর বলছেন গাদান মানে কালকে কি হবে? হিসাব ওয়ালা আমাল, ওখানে শুধু হিসাব হবে, আমল আর হবে না। সহিহ বুখারীর হাদিস, পৃষ্ঠা নম্বর 2 খণ্ড, কিতাবুর রিকাক, পৃষ্ঠা নম্বর 950। জি, রিকাক মানে দিলকে নরম করার মতো হাদিস। হাদিসটি পড়তে লাগলে আপনি না কেঁদে উঠতে পারবেন না, এমন দিলকে একেবারে গলিয়ে দেওয়ার মতো হাদিস আল্লাহর নবী বর্ণনা করে গেছেন। ইমাম বুখারী কিতাবুর রিকাক তার এই অধ্যায়ে তিনি জমা করেছেন হাদিসগুলোকে। সেখান থেকে আমি একটা হাদিস আপনাদের জন্য নিয়ে এসেছি। এই হাদিসটি হলো সেটাই যে কালকে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, আপনি যেমনি মরেছেন আপনার আমল বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনাকে বলেছিলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম কটা হলো? 4টা। আলহামদু, তারপরে দাল, 5টা হলো। কয় নেকি হলো? তিনি বলেছেন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। তাহলে 5টা হরফ হলো শুধু আলহামদু বলাতে 50 নেকির আপনি অধিকার হয়ে গেছেন। মা খালার আমার, এ বাপু আমার, বন্ধু আমার, বলুন আলহামদুলিল্লাহ। আর লিল্লাহ, ডবল লাম আর হা, আরো 3টা চলে আসলো, দিয়ে আপনার 8 10 80 নেকি। একবার শুধু আলহামদুলিল্লাহ বললে 80 নেকি আপনার ঘরে ঢুকলো। কে বলেছে আপনার অভাব থাকবে? অভাব নিতে না জানলেই অভাব হবে। দেখছেন না যে কিছু ছেলে আছে বাবা, ও লালার মতো ঘুরে বেড়াইছে, ওর কোনো কাজ করবে না। আর একজন বলছে সময় পেয়েছে, ওখানে কিছু করেনি, এই গাড়ির বালির গাড়ি এসছে, গাড়িটা আনলোড করে দিলে 700 টাকা পাবো, এখানে 600 টাকা পাবো, এখানে গাড়িটা লোড করে দিলে এখানে 1000 টাকা পাবো। এই করে করে কামিয়ে কামিয়ে বাবাকে টাকা দিয়ে, আব্বা টাকা লাও, বাবা টাকা লাও। আব্বা বলছে যে আমরা ভোজ করতে যেত। আব্বা তুমি রেডি হয়ে যাও, আমরা 3-4 ভাই চললাম, কেরালা চললাম। টাকা নিয়ে একদম নিয়ে এসে তোমাকে জমি ব্যস্ত হবে না, দেখছি আমরা। এইগুলো হলো সুসন্তান। জি। আর আপনি, আপনার জমি আছে, টাকা পয়সা আছে, হজ ফরজ হয়ে গেছে, জীবনে ভাববেন না সবটি ছেলে পেলে বিয়ে দেওয়া হোক তখন যাব। আচ্ছা, তো কত হয়েছে টাইম? আচ্ছা, ঠিক আছে। তো কি বললেন? ছেলে পেলে
ভালো ছেলে হও, যে ধন্য ছেলে হও বাবা মায়ের সুবর্ণ সুযোগ মা বাবাকে যদি করে দিতে পারো তুমি ধন্য হবে। কি বলেছেন? আখিরাতের ছেলে হও, আখিরাতের পুত্র হও, দুনিয়ার পুত্র হইও না। কালকে শুধু হিসাব চলবে। আল্লাহ বলবেন বান্দা আমার তোমার জীবনের হিসাব দাও, বয়সের হিসাব দাও। আচ্ছা করে দিচ্ছি। এই শোনো বাবু, শোনো শোনো শোনো, এটা ছেলে খুব ভালো ছেলে, এদিকে শুনে যাও, শুনে যাও, শুনে যাও, শুনে যাও। না ভালো ছেলে। মা বোনদের জন্য আবার অনুরোধ করছি, আপনাদের পিছনের লোকগুলোকে বসার সুযোগ তুমি দিন। দিলে এটা পিছনের লোকগুলোকে বসার সুযোগ দিন। বাড়ি অনেক কষ্টে দাঁড়িয়ে আছে, আপনারা একটু সামনে থেকে পুরুত্তালসরের ছেলে কত আছে? 900 টাকা, 900 টাকা, একখানটা 100 টাকা দেবেন। এই দেখেন 100 টাকা নেয়, কত আল্লাহর খেপা দেন, একটা সিমেন্টের বস্তা মানে 400 টাকা দেবে। জাযাকাল্লাহ। এগুলা খেপা হওয়া দরকার আছে আল্লাহর কাজে। আচ্ছা মাশাআল্লাহ, বাবা আমার বাবা জীবন, ধন্যবাদ। এসো বাবা, কত ভাই? আরে বাবা, এই যে দেখেন আমাদের গোবিন্দপুর, এসে ওপরে এসে, ওপরে এসে, ইনশাআল্লাহ। আমার বাবা জীবন আব্দুর রশিদ সাহেব 200 টাকা আগে দিয়েছেন, আবার দিলেন, আর 1000 টাকা লেখেন। ইনশাআল্লাহ পুরো পরিবারের জন্য দোয়া। আর এই ছেলেটা 900 টাকা নগদ আর এক ব্যাগ সিমেন্ট। জাযাহুল্লাহু খায়রাল জাযা। এই দেখেন আমাদের বেনামিতে একটা মেয়ে, শ্বশুর শাশুড়ির জন্য 500, স্বামীর জন্য, নিজের পরিবারের জন্য 500, 600 টাকা, 1100 টাকা। এ আল্লাহ নিজে দান করছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। বাবু তুমি একবার সামনে এসো, বাবু এদিকে এসো, মোসাফা করি, ওপরে এসো, ওপরে এসো। দেখেন ছেলেটাকে একটু দেখালেন আপনারা, আমাদের গোবিন্দপুরের ছেলে, আল্লাহ। এই ছেলেটার নাম হচ্ছে ইকবাল। এর বাবার নাম হচ্ছে কি গো শাহজাহানের ভাই? আবুল কালাম। বাবা একটু লাঞ্ছিত হয়ে গেছে, বিদেশে গিয়ে অন্য কাজ করে টেরে খাচ্ছে, আর ছেলের দিকে আল্লাহ হঠাৎ করে চোখ তুলে দিয়েছে, রহম করে দিয়েছে। দিয়ে এই ছেলে কোনখান থেকে উদ্ধার করে দোতলা বাড়ি চলছে। এখন বাড়িটা একেবারে মিটিয়ে চলেছিল, সংসার পড়ে আছে। এই সংসারকে ছেলে দিয়ে বাবা বদনাম করছে না, কিন্তু অন্য জায়গায় ফেসে গেছে, পাগলা হয়ে আছে অন্য জায়গাতে। মায়া মোহাম্মদ এই কোলে তোলা নবীর মতো, নবীর সাহাবের মতো অসহায় ছেলে, যাকে দেখার কেউ নেই, যাকে দেখার কেউ নেই, দেখে আল্লাহ দেখে, আল্লাহ দেখে। আপনার মাদ্রাসাতে দান করতে এসছে, প্রাণ খোলা দোয়া দেবেন। কত আছে বাবু? 1000 টাকা। আরো কিছু দিবে ছেলেটা, ইনশাআল্লাহ দিবে, দিবে, কিছু দিবে। তুমি নিজেই বলো, আমি বলবো না বাবু, কিছু দেবে। লিখে দিছি, যদি আজকে অসুবিধা থাকে। বড় খরচে পড়েছে, অনেক টাকা খরচ, মোটামুটি আমার মনে হয় যে 20-30 লক্ষ টাকা খরচ হবে, আরো বেশি 50 লক্ষ টাকা মতো বাড়িতে খরচ হবে। মানে যে টার্গেট নিয়েছে, ও গোবিন্দপুর ওরকম বাড়ি হয়নি আর কি এলাকাতে এরকম। আল্লাহ দোয়া করেন, আল্লাহ যেন কমপ্লিট করিয়ে আল্লাহ সুখের জীবন করে দিয়ে ওর মাকে যেন হজ করাতে পারে, নিজে হজ করতে পারে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দাদু ভালো সম্পত্তি আল্লাহ ছিল, আব্দুল সত্তার সাহেব আমার তাহই মশাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই ছেলেকে আল্লাহ তুমি উদ্ধার করো বাজান আমার। আমি না চাপিয়ে দিয়ে আমার বাপ নিজে বলো ফোন পে আর 500 টাকা দিয়ে একটু উদ্ধার করে দেবে, আর 500 টাকা। যাক, যখন বলে দিয়েছে আমি ইয়ে করছিলাম না, ছেলে যেহেতু আমাদের মাদ্রাসাতে অনেক টাকা দিয়েছে, 50,000 মাদ্রাসাতে নিজে থেকে এসে। আল্লাহ কখন কাকে উদ্ধার করবে বলছিলাম না, শুকরিয়া আদা করেন, আল্লাহ উদ্ধার করবে। আর 1000 টাকা নাম্বার দেন, নাম্বার দেন, ফোন পে নাম্বার দেন, একটা নাম্বার দেন, কারুর দিয়ে দেন। সোনাপুর থেকে মেয়ে ছিল একটা, 500 টাকা দান করলো, মা বাবা নাই, মারা গেছে। সোনাপুর থেকে বেনামিতে মেয়ে ছেলে 500 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আমার বাবা জীবন ইকবাল, গোবিন্দপুর 2000 টাকা। জি বাবা, এটা আমার বড় মেয়ে
সুক্তারা এই মাদ্রাসাতে একটা ছেলে পড়ছে, তার আলহামদুলিল্লাহ। জন্য 500 টাকা দিয়েছি। আল্লাহুস সামাদ। সুক্তারা নামে তোমার বান্দি ছিল, জানা গেল তার ছেলে পড়ে মাদ্রাসাতে। তোরা ইয়ানিরে মাওলা দানের ওসিলাতে আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন। ইয়া আল্লাহ দ্বীনের জ্ঞান দাও। আল্লাহ ছেলেকে রব্বুল আলামিন আল্লাহ তুমি মুহাদ্দিস বানিয়ে দাও, হাফেজে কোরআন বানিয়ে দাও রব্বুল আলামিন, আলেমে দ্বীন বানিয়ে দাও আল্লাহ, ওয়ারিসে নবী বানার সুযোগ করে দিও আল্লাহ। পাক পরবর্তীগারে আলম আল্লাহ, কয়েকগুলো দান দেখলাম, সবাই প্রাণ খোলা দান দিয়েছে আল্লাহ। আল্লাহ তাদের উপরে আল্লাহ তুমি রহমশীল হও। জি আচ্ছা রব্বুল আলামিন, আমার বাবা জীবনের মেয়ে আল্লাহ, আল্লাহ বাড়ি থেকে 100 টাকা দিল দান তোমাকে মানাতে। ইয়া রাব্বুল আলামিন, এ খোদা দয়ালু দাতা করিম রব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন বান্দা তোর খালি না রইল, আর 500 টাকা ফের নগদে দানিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া আল্লাহ কেটা এটা আচ্ছা, এর মেজো ভাই আল্লাহ, এই ছেলের মেজো ভাই এখানেতে ছিল, 500 টাকা ফেরে মসজিদে দানিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বাল আলামিন, পিপলতলার আব্দুর রাজ্জাক মেয়ে মারা গেছে, সেই জন্য 200 টাকা দিল দান। বাগবা গ্রামের আশরাফুল 200 টাকা। জি বাগবা গ্রামের আব্দুল কুদ্দুস আল্লাহ আশরাফুল আশরাফুল নামে ফের 200 দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আর একজন ছোট্ট ছেলে খালি না রহিল, আর ভালো ঘরের সন্তান বলে দানে জানা গেল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আহা, এই ছেলের মা ফের ভালো ঘরের ছিল, আর 100 টাকা ফের দান পাঠাইল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। খোদা দয়ালু দাতা করিম রব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। ইয়া আল্লাহ, প্রথম থেকে দানটা পড়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই কোরআন মাজিদকে সামনে রেখে রাব্বুল আলামিন বরকতের আশা করছিলাম আল্লাহ, এটাই রাব্বুল আলামিন তোমার কালাম আল্লাহ, এটাকে জারিয়া বানিয়ে আজকের জালসাটা